আচ্ছা, আজকে আমরা আলোচনা করব হচ্ছে হাইড্রোডাইনামিক সাবজেক্টটা চ্যাপ্টার 1 নিয়ে, এবং চ্যাপ্টার 1-এর লেকচার নাম্বার আজকে 2। ঠিক আছে, আমরা দেখছি যে চ্যাপ্টারের নাম হচ্ছে গতিশীল প্রবাহের স্মৃতিবিদ্যা, এবং প্রথম লেকচারে আমরা থিওরিগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে হচ্ছে আমরা এই চ্যাপ্টারে যে ম্যাথগুলি রয়েছে সেগুলি নিয়ে আলোচনা করব। তো এই চ্যাপ্টারটা আলোচনা করতে গেলে আমাদের এই যে এখানে যে সূত্রগুলি রয়েছে সেই সূত্রগুলি কিন্তু আমাদের দরকার হবে, এবং এই সূত্রগুলি আমরা গত ক্লাসে আলোচনা করেছি। কি কি দরকার হবে, যে প্রবাহী কণার বেগ হচ্ছে কিউ সমান এত, প্রবাহী কণার ত্বরণ এটা, তারপর হচ্ছে ত্বরণ সমান আবার এটা লেখা যায় স্রোতরেখার সমীকরণ, পথরেখার সমীকরণ, অবিচ্ছিন্নতার সমীকরণ, এবং অঘূর্ণায়মান হবে যদি কি হয়, অঘূর্ণায়মান হওয়ার শর্ত হচ্ছে ন্যাবলা ক্রস কিউ সমান হচ্ছে, অর্থাৎ ক্রস গুণন ন্যাবলা এবং কিউ এর ক্রস গুণন করে 0 হবে। এই যে সূত্রগুলো এগুলো আমাদের দরকার হবে। তো আমরা যাই, প্রথমে আমরা প্রবলেম নাম্বার 1টা আলোচনা করব। এটা সায়েন্স ভি পাবলিকেশনে 13 নাম্বার সমস্যা, ঠিক আছে, বা সমস্যা নাম্বার 13। তো এই প্রশ্নটা 2017 এবং 14 সালে আসছিল। দেখেন, একটি প্রবাহী কণার ত্বরণ নির্ণয় করো যার প্রবাহ ক্ষেত্র দেওয়া আছে কিউ সমান এই মানটা। তাহলে আমরা সমাধানে যাই, যে প্রদত্ত প্রবাহ ক্ষেত্র যেটা দেওয়া আছে সেটা হুবহু বুটাই নেব এবং সেটাকে 1 নং ইকুয়েশন নাম্বার দিয়ে দিব, এবং ধরি, অর্থাৎ আমরা জানি যেটা, যে প্রবাহী কণার বেগটা কি কিউ সমান হচ্ছে ইউআই প্লাস ভিজে প্লাস ডাব্লিউকে। এখন আমাদের কাজ হবে কি, এই 1 নম্বর সমীকরণের সাথে এই যে কিউ এর যে মান, অর্থাৎ এটাও কিউ সমান এটাও কিউ সমান, এই দুইটা মান আমাদের তুলনা করতে হবে। অর্থাৎ এখানে আই এর সহগ এবং এই যে 1 নং সমীকরণে আই এর সহগ সেটা আমাদের লিখতে হবে। আচ্ছা, বিষয়টা যদি বলি, যে দেখেন এখানে আমাদের এই যে আমরা যদি সমাকৃত করি, এখানে আই এর সহগ ইউ, এখানে আই এর সহগ হচ্ছে এ এক্স স্কোয়ার ওয়াই টি, তাহলে এখানে ইউ সমান হবে এ এক্স স্কোয়ার ওয়াই টি। একইভাবে এখানে ভি জে আর এখানে জে এই যে, তাহলে জে এর সহগ এখানে এখানকার জে এর সহগ, অর্থাৎ ভি সমান হবে বি ওয়াই স্কোয়ার জেড টি, এবং ডাব্লু সমান কি হবে, এখানে এই যে কে এর সহগ আর এখানে এই যে কে এর সহগ, এখানে কে এর সহগ কত ডাব্লু আর এখানে কে এর সহগ সি জেড টির উপরে স্কোয়ার, তাহলে ডাব্লু সমান কি হবে সি জেড টির উপরে স্কোয়ার। এখন আমরা জানি যে ত্বরণ, আমাদের এই দুটো বিষয় কিন্তু জানতে হবে। এই যে দেখেন, প্রবাহী কণার ত্বরণ একটা সূত্র, এবং আর একটা হচ্ছে সাধারণভাবে ত্বরণ সমান এ সমান লেখা যায় এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে, এবং আবার প্রবাহী কণার ত্বরণ এ সমান হয় ডেল কিউ ভাগ ডেল ডি প্লাস ইউ ডেল কিউ ভাগ ডেল এক্স প্লাস ভি ডেল কিউ ভাগ ডেল ওয়াই প্লাস ডাব্লু ডেল কিউ ভাগ ডেল জেড। গত ক্লাসে এগুলো আমরা প্রমাণ করেছি। তাহলে এখন দেখেন, আমরা জানি ত্বরণ এ সমান এই মানটা। এখন প্রবাহী কণার ত্বরণ এ হলে আমরা এ সমান কি জানি, ডেল কিউ ভাগ ডেল ডি প্লাস ইউ ডেল কিউ ভাগ ডেল এক্স প্লাস ভি ডেল কিউ ভাগ ডেল ওয়াই প্লাস ডাব্লু ডেল কিউ ভাগ ডেল জেড। এটাকে দেবো ইকুয়েশন নাম্বার 2। এটা দেখেন, এটা কিন্তু মুখস্থ করা খুব একটা কঠিন না, ঠিক আছে। কিভাবে মুখস্থ করবেন, এখানে কিউ যে ফাংশনটা আছে বা বেগ আছে, বেগটাকে একবার টি এর সাপেক্ষে আংশিক ডিফারেন্সিয়েশন, তারপরে প্লাস দেন টি এর সাপেক্ষে, আচ্ছা একবার টি এর সাপেক্ষে তারপর প্লাস দিয়ে যে ডেল কিউ ভাগ ডেল এক্স, অর্থাৎ এক্স এর সাপেক্ষে, তারপর ওয়াই এর সাপেক্ষে, তারপর জেড এর সাপেক্ষে কিউকে আপনি আংশিক ডিফারেন্সিয়েশন করবেন। এরপরে প্রথমটা বাদ দিয়ে পরেরটাকে কি করবেন, এই যে ইউ ভি ডাব্লিউ। অর্থাৎ বিষয়টা যদি আমি সহজ করে বলি, যে ত্বরণ এ সমান আমরা কি লিখবো, এই যে কিউ যে ফাংশনটা আছে, কিউ ফাংশনটাকে একবার টি এর সাপেক্ষে আংশিক ডিফারেন্সিয়েশন প্লাস, আবার কিউ ফাংশনটাকে এক্স এর সাপেক্ষে আংশিক ডিফারেন্সিয়েশন প্লাস, কিউ ফাংশনটাকে আবার ওয়াই এর সাপেক্ষে আংশিক ডিফারেন্সিয়েশন প্লাস, কিউ ফাংশনটাকে আবার এক্স ওয়াই জেড এর সাপেক্ষে আংশিক ডিফারেন্সিয়েশন, এবং প্রথমটা বাদ দিয়ে পরেরটা থেকে যে ইউ ভি ডাব্লু, এভাবে কিন্তু এটা খুব ইজিলি ভাবে আমরা মনে রাখতে পারি। আচ্ছা, তো এটা কি দিলাম ইকুয়েশন নাম্বার 2। এখন এক ব্যবহার করে পাই, অর্থাৎ কি ব্যবহার করবো, এক থেকে এই যে কিউ এর যে মানটা আছে, এই যে 1 নং সমীকরণে কিউ এর যে মানটা আছে সেটাকে একবার টি এর সাপেক্ষে আংশিক ডিফারেন্সিয়েশন করবো, একবার এক্স এর সাপেক্ষে আংশিক ডিফারেন্সিয়েশন করবো, একবার ওয়াই এর সাপেক্ষে আংশিক ডিফারেন্সিয়েশন করে, একবার জেড এর সাপেক্ষে। তো এই মানগুলো এখানে 4টাই দেখেন করা হয়েছে, এবং সেই মানগুলো এখানে বাইর করা হয়েছে। তাহলে প্রথমে আসি, এই কিউ এর মানটাকে টি এর সাপেক্ষে আংশিক ডিফারেন্সিয়েশন, তাহলে ডেল কিউ ভাগ ডেল টি সমান এই যে মানটা আছে সেই মানটাকে আমরা টি এর সাপেক্ষে আংশিক ডিফারেন্সিয়েশন করব। তাহলে টি এর সাপেক্ষে করলে আইটা আমাদের ধ্রুবক, এই যে আইটা আমরা লিখলাম। এখানে এ এক্স স্কোয়ার ওয়াই এটাও ধ্রুবক, এই ধ্রুবকটাকেও লিখলাম।
টি এর সাপেক্ষে টি কে আংশিক ডিফারেন্সিয়েশন করলে হবে 1, 1টা এখানে লিখলেও হবে, না লিখলেও হবে। এরপর প্লাস আছে, প্লাস দেন, জে তো ধ্রুবক বা জে থাকলো, এখানে বি ওয়াই স্কোয়ার জেড এগুলো ধ্রুবক থাকলো। আবার এই যে টি এর সাপেক্ষে আংশিক ডিফারেন্সিয়েশন, তাহলে টি কে টি এর সাপেক্ষে করলে 1 হবে, ঠিক আছে। তাহলে এখানে 1 দিলেও হবে, না দিলেও হবে। এরপরে আমরা যাই, প্লাস আছে, প্লাস দেন, কে সি জেড এগুলো ধ্রুবক থাকবে, এই যে কে সি জেড এগুলো থাকবে। এখানে টি স্কোয়ার আছে, তাহলে টি এর সাপেক্ষে টি স্কোয়ারকে আংশিক ডিফারেন্সিয়েশন করলে হবে 2t। এইটা এই পর্যন্ত দেখেন তো বুঝছেন কি না? জি ভাইয়া বুঝছি। হ্যাঁ, এখন দেখেন আবার এই যে ডেল কিউ ভাগ ডেল এক্স, অর্থাৎ কিউ ফাংশনটাকে এক্স এর সাপেক্ষে আংশিক ডিফারেন্সিয়েশন করব। তাহলে যে ডেল কিউ ভাগ ডেল এক্স সমান কী হবে, এই যে এখানে একটু লক্ষ্য করেন যে এক্স এর সাপেক্ষে আমরা আংশিক ডিফারেন্সিয়েশন করব। তাহলে এখানে আই ধ্রুবক, এই যে আই লিখলাম, এখানে কি আছে এ ওয়াই টি এগুলো ধ্রুবক, কারণ এক্স এর সাপেক্ষে আংশিক ডিফারেন্সিয়েশন করতেছি। তাহলে এই যে এ ওয়াই টি, এখন এখানে এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ারকে এক্স এর সাপেক্ষে আংশিক ডিফারেন্সিয়েশন করলে হবে 2x। এই যে আমরা এক্সটা মানে 2টাকে প্রথমে দিছি, এক্সটাকে পরে। এরপরে দেখেন এখানেও কিন্তু এক্স নাই, এখানেও কিন্তু এক্স নাই, তাহলে এগুলো প্রত্যেকটাই ধ্রুবক, আর ধ্রুবকের ডিফারেন্সিয়েশন 0, এখানে 0 লিখলেও হবে, না লিখলেও হবে। এরপরে দেখেন আবার এই যে ডেল কিউ ভাগ ডেল ওয়াই, তাহলে কিউ ফাংশনটাকে ওয়াই সাপেক্ষে আংশিক ডিফারেন্সিয়েশন করব। তাহলে ডেল কিউ ভাগ ডেল ওয়াই সমান আমাদের এই মানটাকে, আমি এখানে একবারে করছি, আপনারা চাইলে দুইবারেও করতে পারেন, অর্থাৎ কিউ এর মান একবার বসাইলেন, বসার পরে উভয় দিকে ডেল ডেল এক্স দিলেন, ডেল ডেল ওয়াই দিলেন, ডেল ডেল টি দিলেন, এইভাবেও করা যাবে, সমস্যা নেই। এগুলো এত খাঁটি মনে করেন যে পড়াশোনা এখন শেষ পর্যায়ে, এত ভেঙে ভেঙে করার দরকার নেই, যতদূর মানে শর্টকাট করা যায়। এখন দেখেন ওয়াই সাপেক্ষে আমরা করব, তাহলে এখানে কিন্তু এই যে ওয়াই আছে, তাহলে ওয়াই বাদ দিয়ে বাকি মানগুলো ধ্রুবক। তাহলে এখানে আই এ এক্স এক্স স্কোয়ার টি এগুলো ধ্রুবক, তাহলে এই যে আই এ এক্স স্কোয়ার টি থাকলো। ওয়াইয়ের সাপেক্ষে ওয়াইকে আংশিক ডিফারেন্সিয়েশন করলে হবে 1, এখানে 1 লিখলেও হবে, না লিখলেও। প্লাস এরপর যে আমি লিখলাম, এখানে কি কি ধ্রুবক মান আছে দেখেন, বি জেড টি, তাহলে এখানে এই যে বি জেড টি লিখলাম, আর ওয়াইয়ের সাপেক্ষে ওয়াই স্কোয়ারকে আংশিক ডিফারেন্সিয়েশন করলে হবে 2y, তাহলে 2টাকে সামনে দিছি, ওয়াইটাকে পরে দিছি। এরপরে দেখেন এখানে কোনো প্রকার ওয়াই নেই, কাজে এটা ধ্রুবক, ধ্রুবকের অন্তরীকরণ করলে হবে 0। এরপরে একইভাবে আমরা এই যে ডেল কিউ ভাগ ডেল জেড এর মানটা বের করব। তাহলে এখানে ডেল কিউ ভাগ ডেল জেড সমান কী হবে, এই কিউ ফাংশনটাকে আমরা জেড এর সাপেক্ষে আংশিক ডিফারেন্সিয়েশন করে দিব। তাহলে এখানে কোনো প্রকার জেড নাই, কাজে এটা 0 হবে। তারপরে এই প্লাস এইটাতে দেখেন জেড আছে, তাহলে এখানে ধ্রুবক মানগুলো আগে লিখি, যে জে বি ওয়াই স্কোয়ার টি, আর জেডকে জেডের সাপেক্ষে আংশিক ডিফারেন্সিয়েশন করলে 1 হবে, এটা এখানে লেখার 1টা লেখার তো দরকার নেই। এবার প্লাস এখানে কে সি টি স্কোয়ার এগুলো ধ্রুবক, কে সি টি স্কোয়ার ধ্রুবক লিখলাম, আর এই যে একটা জেড আছে, জেডকে জেডের সাপেক্ষে আংশিক ডিফারেন্সিয়েশন করলে 1 হবে। তো দেখেন এই পর্যন্ত বুঝছেন কিনা, না বুঝলে আমি আলাদা খাতায় ভেঙে ভেঙে করে দিব, কোনো সমস্যা নাই। বুঝছি ভাই। আচ্ছা, তাহলে আমি পরের পেজে যাই। পরের পেজে দেখেন 2 নং সমীকরণে উক্ত মানগুলো বসাবো। কোন মানগুলো বসাবো, এই যে দেখেন 2 নং সমীকরণে আমাদের ইউ ভি ডাব্লুর মানগুলো বসাবো, এই যে ইউ এর মান, ভি এর মান, ডাব্লুর মান। এবং 2 নং সমীকরণে আমরা ডেল কিউ ভাগ ডেল ডি, ডেল কিউ ভাগ ডেল এক্স, ডেল কিউ ভাগ ডেল ওয়াই, ডেল কিউ ভাগ ডেল জেড এর মানগুলো বসাবো। এই মানগুলোই মূলত বসাবো। আমি প্রথমে সমীকরণটা উঠাই নিয়েছি, 2 নং সমীকরণ যেটা, সেটা 2 নং সমীকরণটার আকার ছিল এরকম। কারণ এই সমীকরণে এই যে এ সমান আমি মানগুলো বসাই দিছি, এই যে ডেল কিউ ভাগ ডেল ডির আমরা মান কি কি পাইছি, আই এ এক্স স্কোয়ার ওয়াই প্লাস হচ্ছে জে বি ওয়াই স্কোয়ার জেড প্লাস হচ্ছে কে 2 জেড টি, এই মানগুলো আমরা পাইছি। ওইদিকে আর দেখাচ্ছি না, কিন্তু এটা হুবহুব আমি মানগুলো বসাই দিছি, কোনো প্রকার পরিবর্তন হয় নাই। এরপর দেখেন প্লাস ইউ এর মান, ইউ এর মানটা হচ্ছে এটা এ এক্স স্কোয়ার ওয়াই টি, আর এখানে ডেল কিউ ভাগ ডেল এক্স এর মান এই অংশটা। এরপরে দেখেন প্লাস আছে, প্লাস দেন, এটা হচ্ছে ভি এর মান, ভি এর মান কি বি ওয়াই স্কোয়ার জেড টি, আর এখানে ডেল কিউ ভাগ ডেল ওয়াই এর মান হচ্ছে এই যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যে মানটা। তারপর প্লাস এখানে ডাব্লুর মান সি জেড টি স্কোয়ার, আর ডেল কিউ ভাগ ডেল জেড এর মান হচ্ছে জে বি ওয়াই স্কোয়ার টি প্লাস কে সি টির উপরে এ স্কোয়ার। এখন আমরা এখানে যোগ বিয়োগ গুণ ভাগ যা আছে সেগুলো এখন করব। তাহলে এখানে দেখেন আইটা আমাদের এ এক্স স্কোয়ার ওয়াই মানে গুণ আকারে লিখছে, আই এখন ব্র্যাকেটগুলো উঠাই দিছি আর কি, যে আই এ এক্স স্কোয়ার ওয়াই প্লাস জে বি ওয়াই স্কোয়ার জেড প্লাস কে 2 সি জেড টি
প্লাস হচ্ছে এখানে দেখেন এই মানটার সাথে গুণ আকারে আছে, আমরা গুণ করে দিব। তাহলে আইটাকে সামনে নিছি, এখানে এই যে 2a, এই যে 2টাকে সামনে নিছি, a আর a গুণ করলে হবে a স্কোয়ার, আর এখানে s স্কোয়ার আছে, আর এখানে x গুণ করলে হবে x কিউব। এরপর এখানে y আছে, এই y এর সাথে গুণ করলে হবে y স্কোয়ার, এখানে t আছে, এই টির সাথে গুণ করলে t স্কোয়ার হবে। এরপর এই যে প্লাসটা এখানে লেখা হয়েছে, এরপর হচ্ছে by স্কোয়ার zt এই মানটার সাথে গুণ আকারে আছে। তাহলে আমরা গুণ করে দেই, তাহলে কি হবে দেখেন, আমি সামনে নিলাম, a আর এই b গুণ করলে ab, আর এখানকার এই যে s স্কোয়ার, এখানকার এই যে y স্কোয়ার, এখানে zt, এই যে zt বলতে এই যে t আর t গুণ করলে t স্কোয়ার, এরপরে এই প্লাসে গুণ করলে হবে প্লাস, এখানকার জেটাকে সামনে লেখা হয়েছে 2b আর b গুণ করলে হবে b স্কোয়ার, তাহলে এই যে 2b স্কোয়ার, এখানে y আর এই y স্কোয়ার গুণ করলে হবে y কিউব, এখানে দেখেন z, এই z গুণ করলে হবে z স্কোয়ার, এখানে t আর এই t গুণ করলে হবে t স্কোয়ার, প্লাস এখানে আবার এই একইভাবে গুণ করে দেন এই মানগুলো, যে এখানে জেটাকে সামনে নিলাম bc, তাহলে এই যে bc, এখানে হচ্ছে আপনার কি আছে z আছে, তাহলে আমি z আছে, তার আগে দেখেন c দিলাম, তারপরে এখানকার এই y স্কোয়ারটাকে দিলাম, তারপর হচ্ছে z আছে z দেন, এখানে t স্কোয়ার আর t গুণ করলে t কিউব, এরপর প্লাসে প্লাস, একইভাবে এখানে কেটাকে সামনে দেওয়া হয়েছে, c আর এই c গুণ করলে c স্কোয়ার, z আর z তো একটাই আছে, তাহলে z হবে, আর এখানে t স্কোয়ার আর t স্কোয়ার গুণ করলে t টু দি পাওয়ার 4, অর্থাৎ সাধারণ নিয়মে আমরা শুধুমাত্র গুণ করে দিব। দেখেন বুঝছেন কিনা? জি বুঝছি। হ্যাঁ, এখন আমাদের কাজ হচ্ছে কি, এই মানগুলো থেকে যেখানে যেখানে আই আছে, অর্থাৎ আইগুলোকে কমন নিব, তারপরে জেগুলোকে কমন নিব, তারপরে কে গুলোকে কমন নিব। তাহলে এখানে প্রথমে আমি আই কমন নিছি, এই যে এখানে আই আছে, আই কমন নিলে থাকবে এ এক্স স্কোয়ার ওয়াই, তারপরে দেন প্লাস এই যে এখানে আই আছে, আই কমন নিলে 2a স্কোয়ার এস কিউব ওয়াই স্কোয়ার টি স্কোয়ার, তারপরে দিলাম হচ্ছে কি, তারপর হচ্ছে আবার আই কমন নিলে এই যেখানে এর সামনে প্লাস আছে, যে প্লাস হবে আই কমন নিলে এ বি এস স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড টির উপরে স্কোয়ার, ঠিক আছে, আর কারোর সাথে আই নেই। এরপরে আমরা জে কমন নিব, একইভাবে আমরা কে কমন নিব, নিলে এই যে আমরা যে সমীকরণটা পাচ্ছি, এটা কি এ সমান বা ত্বরণ সমান, ইহাই হচ্ছে নির্ণয় ত্বরণ, ঠিক আছে। এবং ত্বরণের অংশগুলো হচ্ছে এখানে এই যে আই এর সহগ, জে এর সহগ, কে এর সহগ, এগুলো হচ্ছে প্রত্যেকটাই এক একটা করে ত্বরণের অংশ। অর্থাৎ ত্বরণ আমরা দেখছিলাম এ সমান এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে, তাহলে এখানে এ এক্স অর্থাৎ আই এর সহগ এ এক্স, আর এখানে আই এর সহগ কি আছে এই মানটা, তাহলে এ এক্স সমান এত, এরপর হচ্ছে এ ওয়াই, তাহলে এ ওয়াই সমান এই যে জে এর সহগটা, অর্থাৎ এখানেও জে এর সহগ এ ওয়াই, এখানেও জে এর সহগ এ ওয়াই, তাহলে এ ওয়াই সমান এত, আর কে এর সহগ এ জেড, এখানে কে এর সহগ কত এটা, তাহলে এই যে এ জেড সমান হবে আমাদের এই কে এর সহগ 2c জেড টি প্লাস হচ্ছে সি স্কোয়ার জেড টি টু দি পাওয়ার 4, ঠিক আছে। তো আমাদের মূলত পরীক্ষায় আসে এই পর্যন্ত, অর্থাৎ ত্বরণের সমীকরণ নির্ণয় করার কথা বলা হয়েছিল। তো যদি বলা থাকে যে ত্বরণের অংশগুলো লেখো, তাহলে সেক্ষেত্রে আমরা এইভাবে এ এক্স এ ওয়াই এ জেড এর মানগুলো বের করে দিব। এই হচ্ছে মূলত অ্যান্সারটা, ঠিক আছে। আমরা এখানে আরও লাইন করতে পারি, এখান থেকে এ কমন নেওয়া যায়, এ কমন নিলে আমাদের মানে এ কমন নিয়ে লিখবেন শুধুমাত্র, এখান থেকে বি কমন নেওয়া যায়, এখান থেকে সি কমন নেওয়া যায়, এভাবে করে দিলেই হবে। তো দেখেন বিষয়টা বুঝছেন কি না? জি ভাইয়া বুঝছি। কোনো সমস্যা আছে? না ভাইয়া বুঝছি। আচ্ছা, এখন এর পরে দেখেন, এরপর হচ্ছে প্রবলেম নাম্বার 10, এবং এটা হচ্ছে সায়েন্স ভি পাবলিকেশনের সমস্যা নাম্বার 16, ঠিক আছে। তো এই প্রশ্নটা একটু দেখেন, এই প্রশ্নের আলোকে না হলেও আমাদের হচ্ছে 6-7টা ম্যাথ আছে এই চ্যাপ্টারে, মানে নাইলেও 6 থেকে 6-এর উপর আর কি, দেখা যাচ্ছে 6-7টা, এবং প্রতি বছর এই নিয়মের অঙ্কগুলো আসে। তো দেখেন এখানে বলা হচ্ছে, দেখাও যে ইউ সমান একটা মান দেয়া আছে, ভি সমান একটা মান দেয়া আছে, এবং ডাব্লিউ সমান একটা মান দেয়া আছে, এবং এগুলো হচ্ছে কোনো তরল গতির বেগের অংশক সমূহ। এখন বলা হচ্ছে গতিটি কি অঘূর্ণায়মান। তাহলে আমাদের এই ধরনের প্রশ্নটা সলিউশন করতে গেলে আমাদের প্রথমে এই যে অংশক সমূহ এই পর্যন্ত আমাদের যে বিষয়টা নির্ণয় করতে হবে, সেটা হচ্ছে 1 নম্বরে অবিচ্ছিন্নতা সমীকরণ সিদ্ধ করে কিনা সেটা আমাদের যাচাই করতে হবে। অর্থাৎ 1 নম্বরে দেখাতে হবে কি অবিচ্ছিন্নতার সমীকরণ সিদ্ধ করে কিনা সেটা আমাদের দেখাতে হবে। এবং অবিচ্ছিন্নতার সমীকরণটা হচ্ছে ডেল ইউ ভাগ ডেল এক্স প্লাস ডেল ভি ভাগ ডেল ওয়াই প্লাস ডেল ডাব্লিউ ভাগ ডেল জেড সমান 0।
এটা হচ্ছে অবিচ্ছিন্নতা সমীকরণ। তাহলে আমাদের যখন বলা হবে যে গতিটি কি অঘূর্ণায়মান, এই ধরনের প্রশ্ন থাকার আগে আমাদের ইউ ভি ডাব্লুর মান দেওয়া থাকবে এবং সেখান থেকে আমাদের প্রথম কাজ হচ্ছে অবিচ্ছিন্নতার সমীকরণ সেটা সিদ্ধ করে কিনা, অর্থাৎ এই আকারে হয় কিনা সেটা আমাদের যাচাই করতে হবে। এবং এর পরে 2 নম্বর কাজ হচ্ছে যে গতিটি কি অঘূর্ণায়মান অর্থাৎ অঘূর্ণায়মান কিনা সেটা যাচাই করতে হবে। এই হচ্ছে বিষয়। অনেক সময় এরকমও থাকে যে এই পর্যন্ত দেওয়ার পরে এখানে দেয়া থাকতে পারে যে এগুলো কি মানে হচ্ছে যে পথরেখার সমীকরণ নির্ণয় করো বা স্রোতরেখার সমীকরণ নির্ণয় করো, তো সেগুলো থাকলে তো ভিন্ন কথা, সেগুলো বলাই থাকবে। কিন্তু এই ধরনের প্রশ্নটা সলিউশন করার মূল নিয়মটাই হচ্ছে আমাদের প্রথম কাজ অবিচ্ছিন্নতার সমীকরণ যাচাই করে কিনা সেটা নির্ণয় করা, 2 নম্বরে অঘূর্ণায়মান কিনা সেটা যাচাই করা। তো আমরা সলিউশনে যাই এবং প্রত্যেকটা অঙ্ক সেম নিয়ম। তাহলে দেওয়া আছে কি বেগের অংশক সমূহ ইউ সমান যেটা দেওয়া আছে সেটা, ভি সমান যেটা দেওয়া আছে সেটা উঠাই নেবে এবং ডাব্লিউ সমান যেটা দেওয়া আছে সেটা আমরা উঠাই নিব। নেওয়ার পরে এখন আমাদের কাজ হচ্ছে যে এই যে অবিচ্ছিন্নতার সমীকরণ যাচাই করা। তাহলে এখানে কি কি আছে, ডেল ইউ ভাগ ডেল এক্স, অর্থাৎ ইউ ফাংশনটাকে এক্স এর সাপেক্ষে আংশিক ডিফারেন্সিয়েশন করতে হবে, ভি ফাংশনটাকে ওয়াই এর সাপেক্ষে আংশিক ডিফারেন্সিয়েশন করতে হবে এবং ডাব্লিউ ফাংশনটাকে জেড এর সাপেক্ষে আংশিক ডিফারেন্সিয়েশন করে দিয়ে এগুলোকে যোগ করে যদি 0 হয় তাহলে সেটা অবিচ্ছিন্নতার সমীকরণ সিদ্ধ করবে। তাহলে প্রথম কাজ কি, ইউ ফাংশনটাকে এক্স এর সাপেক্ষে আংশিক ডিফারেন্সিয়েশন। তাহলে এই যে ডেল ইউ ভাগ ডেল এক্স সমান ডেল ডেল এক্স, অর্থাৎ আমাদের ইউ সমান যে মানটা ছিল তার উভয় দিকে ডেল ডেল এক্স প্রয়োগ করতে হবে। অর্থাৎ এখানে কি যে ডেল ডেল এক্স ইউ আর এদিকে ডেল ডেল এক্স, এখানে যা আছে তাই -2xyz ভাগ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। তো এখন দেখেন এটা কোন সূত্রের মধ্যে পড়ে, ডিডিএক্স ইউ ভাগ ভি সূত্র। তাহলে এটা কি হবে, আমরা সূত্রটা জানি ভি স্কোয়ার ভি ডিডিএক্স ইউ মাইনাস ইউ ডিডিএক্স ভি। তাহলে এখানে একইভাবে ভি স্কোয়ার, তাহলে ভি বলতে নিচের অংশটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের উপর হোল স্কোয়ার, তাহলে এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের উপর হোল স্কোয়ার, এইটা হচ্ছে আমাদের ভি এর মান, এর উপরে আবার স্কোয়ার। আর উপরে কি হবে ভি, ভি বলতে কি এই এক্স নিচের মানটা, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর উপরে হোল স্কোয়ার। এরপর কি হবে ডিডিএক্স, তাহলে এখানে যেহেতু আংশিক ডিফারেন্সিয়েশন তাহলে আমাদের ডেল ডেল এক্স, এখানে কি হবে ইউ হবে, ইউ বলতে উপরের মানটা 2xyz, এরপর সূত্রের মাইনাস ইউ হবে, ইউ বলতে উপরের মানটা 2xyz, তারপরে কি ডিডিএক্স আছে তার মানে আংশিক ডিফারেন্সিয়েশন ডেল ডেল এক্স, এখানে হচ্ছে আমার নিচের মানটা এবার মানে ভি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর উপরে হোল স্কোয়ার। এখন দেখেন আমাদের এখানে নিচের অংশটা দেখেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার পাওয়ারে পরে আমরা জানি গুণ হয়, অর্থাৎ সূত্র এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এম এন হয়। তাহলে আমরা পাওয়ারে পরে গুণ করে দিব, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল টু দি পাওয়ার 2 আর 2 গুণ করলে 4 হবে। উপরে একটু লক্ষ্য করেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর উপর হোল স্কোয়ার আছে থাকবে, এখানে এক্স এর সাপেক্ষে আংশিক ডিফারেন্সিয়েশন, সেক্ষেত্রে 2yz আমাদের ধ্রুবক হিসেবে থাকলে এক্স এর সাপেক্ষে এক্সকে অন্তরণ করলে 1। এবার দেখেন -2xyz, এখানে কি আমরা এই যে এইটা আমার পুরোটা এক্স ধরতে হবে, এর উপর স্কোয়ার, তাহলে পাওয়ার সামনে আসবে এক পাওয়ার কমবে, 2 - 1 মানে এখানে 1 হবে, তার মানে 2 × এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। কারণ এটা যেহেতু এক্স নয়, এটাকে আবার করলে এই যে এক্স স্কোয়ার এটা হবে 2x প্লাস এখানে ওয়াই কি করলে 0 হবে, তাহলে সেটা দেওয়ার দরকার নেই, শুধুমাত্র আমাদের 2xটা নিলেই হবে। তো এই পর্যন্ত দেখেন তো বুঝছেন কিনা? জি ভাইয়া বুঝছি। আচ্ছা এখন এরপরে দেখেন, এখন আমাদের এখান থেকে 2yz, এখান থেকে আবার এই যে 2yz কমন নেওয়া যায়, অর্থাৎ 2yz এখান থেকে 2yz কমন নেওয়া যায়। তাহলে আমি কমন নিলাম, এর সামনে কিন্তু মাইনাস আসবেই, ঠিক আছে, মাইনাস মাইনাসের জায়গায় থাকবে, আমরা 2yz এখান থেকে কমন নিলাম, তাহলে এখানে কি থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর উপর হোল স্কোয়ার, এটা কমন না, এই জায়গায় হবে 1, এরপর মাইনাস এখানে কি থাকবে এক্স থাকবে, আর এখানে এই যে 2 × এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এখানে থাকবে 2x, অর্থাৎ আমরা শুধুমাত্র 2yzটা কমন নিয়েছি। এরপর দেখেন -2yz, আর এখানে কি আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা এরপরে আমরা কি কমন নেব, এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা এখান থেকে আমরা এখন কি করবো, এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর উপর হোল স্কোয়ার আছে এবং এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে, তাহলে আমরা এখান থেকে এই দুটো থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কমন নেওয়া যায়, তাহলে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কমন নিলাম, তাহলে এখানে তো দুইটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে, একটা কমন নিচ্ছি, তাহলে ভিতরে একটা থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এখানে থাকবে হচ্ছে মাইনাস এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তো কমন নেওয়া হয়েছে, তাহলে এখানে থাকবে
2x আর এই 2x, তাহলে 2 আর 2 গুণ করলে 4, x আর x গুণ করলে s স্কয়ার। নিচে কি থাকবে দেখেন, এখানে তো s স্কয়ার প্লাস y স্কয়ার হোল টু দি পাওয়ার 4, অর্থাৎ 4টা আছে। এটাকে আমরা যদি একটু ভেঙে লিখি এভাবে লেখা যাবে s স্কয়ার প্লাস y স্কয়ার ইন্টু s স্কয়ার প্লাস y স্কয়ার এর উপরে কিউব। অর্থাৎ আমরা সূত্র জানি কি গুণের বেলায় পাওয়ারগুলো যোগ হয়, অর্থাৎ এখানে 3 আছে এখানে 1 আছে, যোগ করলে কিন্তু উপরেরটাই হবে s স্কয়ার প্লাস y স্কয়ার হোল টু দি পাওয়ার 4 হবে। অর্থাৎ ভিত্তি দুটো একই, অর্থাৎ সূত্র কি a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার m প্লাস n। অর্থাৎ ভিত্তি দুটো একই হলে একটা ভিত্তি, পাওয়ারগুলো যোগ। এই হলো বিষয়। এই পর্যন্ত কি বোঝা গেল? জি ভাইয়া। আচ্ছা, এখন এই শেষের লাইনটা আমি পরের পেজে উঠাই নিব আর কি। এখন আচ্ছা, শেষের লাইনটা ছিল সেই লাইনটা এখানে হুবহুব সেভাবে উঠাই নিয়েছি, ঠিক আছে। অর্থাৎ শেষের যে লাইন সেই লাইনটা আমি হুবহুব এখানে উঠাই নিয়েছি। নেওয়ার এখন বাকি আমরা দেখেন যেখানে -2yz আছে থাকবে, এখানে আমাদের এই যে উপরের s স্কয়ার প্লাস y স্কয়ার, নিচের s স্কয়ার প্লাস y স্কয়ারটা কাটা যাবে। তাহলে এখানে কি থাকবে, উপরে s স্কয়ার প্লাস y স্কয়ার, এখানে -4s স্কয়ার, আর নিচে s স্কয়ার প্লাস y স্কয়ার হোল টু দি পাওয়ার কিউব। আর -2yz থাকলো, এখানে দেখেন এই যে y স্কয়ারটাকে লিখছি, আর এখানে s স্কয়ার -4x স্কয়ার, অর্থাৎ 4টা 4x স্কয়ার থেকে একটা বাদ দিলে হবে -3x স্কয়ার, আর নিচে যা আছে তাই থাকবে। কারণ এইটাই মূলত মান, তাহলে আমরা এই -2yzটাকে গুণ করে দিচ্ছি, অর্থাৎ উপরেই তো এটা থাকবে -2yz ইন্টু হচ্ছে y স্কোয়ার -3x স্কোয়ার, নিচে যা আছে তাই। এই হচ্ছে বিষয়। এখন পরে দেখেন আমরা ভি এর মানটাকে, এই ভি সমান যেটা ছিল এটাকে আবার উভয় দিকে ডেল ডেল ওয়াই প্রয়োগ করব, ঠিক আছে। অর্থাৎ ওয়াই এর সাপেক্ষে আংশিক ডিফারেন্সিয়েশন করব। কেন করব বিষয়টা এই যে আমরা এই যে ভি এর মানটাকে ওয়াই এর সাপেক্ষে এবং ডাব্লুর মানটাকে জেড এর সাপেক্ষে আংশিক ডিফারেন্সিয়েশন করব, কারণ অবিচ্ছিন্নতার সমীকরণটার মান 0 হয় কিনা, অর্থাৎ সিদ্ধ করে কিনা সেটা যাচাই করব। আচ্ছা, তাহলে এখানে এই ভি এর মানটাকে, এই যে ভি এর মানটা আমি সাইডে লিখে রাখছি, এই মানটাকে উভয় দিকে ডেল ডেল ওয়াই প্রয়োগ করা হলো। হওয়ার পরে এরপরে আবার একইভাবে ইউ ভাগ ভি এর সূত্র, তাহলে নিচে কি হবে ভি স্কয়ার উপরে ভি ডিডিএক্স ইউ মাইনাস হচ্ছে ইউ ডিডিএক্স ভি, এখানে ডিডিএক্স এর জায়গায় এখানে ওয়াই সাপেক্ষে, তাহলে এই জন্য ডেল ডেল ওয়াই। তো এই বিষয়টা দেখেন, এই সূত্রে অ্যাপ্লাইটা নিজেরাই পারবেন কিনা একটু দেখেন, এই পর্যন্ত বুঝলেন কিনা। জি ভাইয়া, পারা যাবো। হ্যাঁ, এবং বাকি মনে হয় যে আমার বাকি ক্যালকুলেশনগুলো আপনারা নিজেরাই পারবেন, এটা নোটটা দেখে দেখে পারার কথা, কি বলেন? এগুলো কি স্কিপ করব না বলে দিব, বলেন? জি ভাইয়া, পারবো। হ্যাঁ, এগুলো তো পারার কথা। তাহলে এখান থেকে আপনারা, স্কিপ করেন। হ্যাঁ, এগুলো একইভাবে আপনারা ক্যালকুলেশন করবেন। এই যে ডেল ভি ভাগ ডেল ওয়াই সমান আমরা এই লাইনটা পাবো। এখন পরের পেজে এই শেষের লাইনটা আমি হুবহু বুড়াই নিছি, নেওয়ার পরে দেখেন হুবহু বুড়াই নিছি, নেওয়ার পরে এই একইভাবে এই ক্যালকুলেশনগুলো আপনারা নিজেরাই পারবেন, এগুলো আসলে বলার কিছু নাই। এবারকে কি ডাব্লুর যে মানটা আছে সেটাকে আমাদের কি দেখেন, অবিচ্ছিন্নতার সমীকরণের যে সূত্র ছিল সেটা হচ্ছে ডেল, আচ্ছা, ডেল ইউ ভাগ হচ্ছে ইউ এর মানটাকে এক্স এর সাপেক্ষে প্লাস হচ্ছে ভিটাকে ওয়াই এর সাপেক্ষে প্লাস হচ্ছে ডাব্লুটাকে জেড এর সাপেক্ষে আংশিক ডিফারেন্সিয়েশন করতে হবে এবং সমান 0 দেখাতে হবে। তাহলে এখন ডাব্লুর মানটাকে আমরা কি করব, জেড এর সাপেক্ষে আংশিক ডিফারেন্সিয়েশন করব। তাহলে আমাদের দেয়া আছে প্রশ্নে যে ডাব্লু সমান ওয়াই ভাগ এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এর উভয় দিকে ডেল ডেল জেড প্রয়োগ করবো। তাহলে যে ডেল ডেল জেড, এখন এখানে দেখেন এখানে কিন্তু কোনো প্রকার জেড নাই, তাহলে এটা কি ধ্রুবক মান, তাহলে ধ্রুবক মানের অন্তরীকরণ করলে 0 হবে। তাহলে এখন আমরা কি করব, এখন এই যে তিনটাকে যোগ করে দিব, অর্থাৎ ডেল ইউ ভাগ ডেল এক্স প্লাস ডেল ভি ভাগ ডেল ওয়াই প্লাস ডেল ডাব্লিউ ভাগ ডেল জেড সমান, এখানে হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের ডেল ইউ ভাগ ডেল এক্স এর মান, এরপর হচ্ছে আমাদের মাইনাস, অর্থাৎ মাইনাস ছিলই, ঠিক আছে, যে সামনে মাইনাস থাকে মাইনাস হবে, অর্থাৎ এইটা হুবহুব হচ্ছে আপনার ডেল ইউ ভাগ ডেল এক্স এর মানটা বসানো হয়েছে। এরপর ডেল ভি ভাগ ডেল ওয়াই সমান এই যে মানটা, এই মানটা এখানে হুবহুব বসানো হয়েছে, প্লাস হচ্ছে ডেল ডাব্লিউ ভাগ ডেল জেড, এর মান কত 0, তাহলে এই যে 0টা এখানে আমি বসাই দিয়েছি। এখন দেখেন যে সমান এখানে কি মাইনাস, আচ্ছা মাইনাস এখানে 2yz ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার, নিচে যা আছে তাই। এই যে এখান থেকে আমরা মাইনাস কমন নেওয়া হয়েছে, তাহলে মাইনাস কমন নিলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, এখানে 2yz বা 2zy একই বিষয়, এখানে মাইনাস কমন নেয় ওয়াই স্কোয়ারটা সামনে আসলো বা ওয়াই স্কোয়ারটা সামনে দিছি, আর এখানে প্লাস 3x স্কোয়ার আছে, এটা কি হবে মাইনাস 3x স্কোয়ার হবে। তাহলে এখানে মাইনাস কমন নেয়, মাইনাস ওয়াই স্কোয়ারটা হলো প্লাস ওয়াই স্কোয়ার, আর এখানে প্লাস 3x স্কোয়ারটা হলো মাইনাস 3x স্কোয়ার, নিচে যা ছিল তাই থাকবে, প্লাস হচ্ছে এখানে 0 ছিল 0। তাহলে এখন দেখেন এই যে মাইনাস মান, এটা হচ্ছে
আমাদের প্লাস মান, দুটাই একই মান, কাজে এই দুটো আমাদের কাটা যায়। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, 0 পাচ্ছি। তাহলে ডেল ইউ ভাগ ডেল এক্স প্লাস ডেল ভি ভাগ ডেল ওয়াই প্লাস ডেল ডাব্লিউ ভাগ ডেল জেড সমান 0, কাজে এটা অবিচ্ছিন্নতার সমীকরণটা সিদ্ধ করবে। তো এই পর্যন্ত দেখেন বুঝছেন কিনা? হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। হ্যাঁ, এখন এর পরে দেখেন, তাহলে আমরা লিখতে পারি যে অতএব ডেল ইউ ভাগ ডেল এক্স প্লাস ডেল ভি ভাগ ডেল ওয়াই প্লাস ডেল ডাব্লিউ ভাগ ডেল জেড সমান 0। যেহেতু অবিচ্ছিন্নতার সমীকরণ কি হয়, সিদ্ধ হয়, অর্থাৎ যেহেতু এটা সমান কি 0 হয়েছে, অর্থাৎ মেনে চলছে, সুতরাং বেগের অংশ বিশিষ্ট গতিটি সম্ভব। এখন আমাদের দেখাতে হবে দ্বিতীয় অংশ। সেই দ্বিতীয় অংশে বলা হয়েছিল যে গতিটি কি অঘূর্ণায়মান, সেটা আমাদের যাচাই করার কথা বলা হয়েছে। তাহলে এখন আমরা দেখাবো যে গতিটি কি অঘূর্ণায়মান কিনা। তাহলে আমরা জানি কি প্রবাহের বেগ কিউ হলে, কিউ সমান আমরা এটা জানি, এটা আমাদের জানা মান, ঠিক আছে। তাহলে এই সূত্রগুলো কিন্তু আমাদের লাগবে, এই চ্যাপ্টার অঙ্কগুলো করতে গেলে এইগুলো জানা লাগবে। তাহলে প্রবাহী কণার বেগ কি, কিউ সমান আমরা জানি এটাই ইউআই প্লাস ভিজে প্লাস ডাব্লিউ কি। তাহলে এটা এখানে লেখা হয়েছে, এবং যেখানে আমাদের প্রশ্নে দেওয়া আছে ইউ সমান এই মানটা এবং ভি সমান দেওয়া আছে এই মানটা এবং ডাব্লিউ সমান এই মানটা দেওয়া আছে প্রশ্নে। তাহলে এখন গতিটি অঘূর্ণমান হবে যদি, অঘূর্ণমান হওয়ার শর্ত হচ্ছে এটা বা সূত্র হচ্ছে এটা যে ন্যাভলা এবং কিউ যে বেগটা আছে তার ক্রস গুণন সমান 0 হতে হবে, এটাই হচ্ছে মূলত শর্ত। তাহলে আমরা ন্যাবলা সমান কি জানি, ন্যাবলা সমান হচ্ছে আই ডেল ডেল এক্স প্লাস জে ডেল ডেল ওয়াই প্লাস কে ডেল ডেল জেড। এরপর ক্রস গুণন কিউ এর মান, কিউ সমান হচ্ছে ইউআই প্লাস ভিজে প্লাস ডাব্লিউ কে সমানের এদিক 0। এখন দেখেন এখানে আমরা কি করব, ক্রস গুণন করব। ক্রস গুণন করার জন্য কি আই জে কে হয়, আর এখানে কি এই যে দেখেন আই এর সহগ ডেল ডেল এক্স, এই যে ডেল ডেল এক্স, জে এর সহগ ডেল ডেল ওয়াই, কে এর সহগ ডেল ডেল জেড। একইভাবে এই মানটারও আই এর সহগ ইউ, এই যে আই এর নিচে ইউ বসাবো, জে এর সহগ ভি, জে এর নিচে ভি বসাবো, ডাব্লু কে এর সহগ ডাব্লু, কে এর নিচে ডাব্লু বসাবো, এবং দুই দিকে দুটো নাটি দিয়ে সমানের দিক 0 দিতে হবে। তো এখন এরপরে আই যদি আপনি নেন, তাহলে আই বরাবর বিস্তার করেন, তাহলে এই সারি এই কলাম বাদ, তাহলে এখানে হবে ডেল ডাব্লু, মানে এইটাকে আড়াআড়ি গুণ, প্লাস হয়ে ঢুকবে মাইনাস হয়ে বাইরে হবে। তাহলে ডেল ডাব্লু ভাগ ডেল ওয়াই, আর সূত্রের মাইনাস এইটা গুণ করলে কি হবে ডেল ভি ভাগ ডেল জেড। একইভাবে এটা মাইনাস নিব, তাহলে জে মাইনাস জে, তাহলে এই কলাম এই সারি বাদ, তাহলে এইটা গুণ হবে ডেল ডাব্লু ভাগ ডেল এক্স, এরপর সূত্রের মাইনাস এই ডেল ডেল জেড, আর ইউ গুণ করলে হবে ডেল ইউ ভাগ ডেল জেড, প্লাস আমরা কে নিব, অর্থাৎ কে বরাবর বিস্তার, এই সারি এই কলাম বাদ, তাহলে সেই ক্ষেত্রে ডেল ভি ভাগ ডেল এক্স হবে ডেল ভি ভাগ ডেল এক্স, সূত্রের মাইনাস হবে ডেল ইউ ভাগ ডেল ওয়াই সমানের এদিক 0। এখন এখানে আরেকটা কাজ হয়েছে কি, আই ডেল ডাব্লিউ ভাগ ডেল ওয়াই মাইনাস ডেল ভি ভাগ ডেল জেড, এখানে মাইনাস কমন নিব, তাহলে এটা প্লাস হয়ে গেল, যে এই যে মাইনাস মানটা প্লাস, অর্থাৎ এটা সামনে দিব ডেল ইউ ভাগ ডেল জেড, প্লাস মানটা মাইনাস হবে মাইনাস ডেল ডাব্লিউ ভাগ ডেল এক্স, প্লাস এখানে কি কে এখানে যা আছে তাই থাকবে সমানের এদিক 0। তাহলে আমরা কি পাচ্ছি, যদি এখন আই যে কে গুলোকে বাদ দিয়ে লিখি, অথবা এই যে এখানে যে 0 আছে 0 ভেক্টর, এইদিকে আমি এভাবে লিখতে পারি 0 আই প্লাস হচ্ছে 0 জে প্লাস হচ্ছে আমাদের 0 কে, তাহলে উভয় দিকে আই যে কে এর সহগ সমাকলিত করলে কি হবে, এখানে আই এর সহগ হচ্ছে ডেল ডাব্লিউ ভাগ ডেল ওয়াই মাইনাস ডেল ভি ভাগ ডেল জেড, আর এইদিকে আই এর সহগ হচ্ছে 0, তাহলে এই যে 0। একইভাবে জে এর সহগ কত, ডেল ইউ ভাগ ডেল জেড মাইনাস ডেল ডাব্লিউ ভাগ ডেল এক্স, এখানে জে এর সহগ 0, তাহলে এই যে সমান 0, প্লাস হচ্ছে কে এর সহগ হচ্ছে ডেল ভি ভাগ ডেল এক্স মাইনাস ডেল ইউ ভাগ ডেল ওয়াই সমানের ডান দিকে কে এর সহগ হচ্ছে 0, তাহলে এটা আমরা 0 দিয়ে দিব। তো দেখেন পরবর্তীতে এই নিয়মে, অর্থাৎ কোনো একটা গতি অঘূর্ণায়মান কিনা যাচাই করার জন্য আমরা কিন্তু এই সম্পূর্ণ অংশটা করব না পরে, ঠিক আছে। আমরা শুধুমাত্র কি করব, এই যে সূত্র এই দুইটা শুধু ব্যবহার করব। এটা যেহেতু প্রথম একটা অঙ্ক করাচ্ছে এজন্য বুঝাই দিলাম আর কি। অনেক অঙ্কতে দেখবেন যে এইগুলো মানে সরাসরি এই দুইটা লাইনের ব্যবহার আছে, হয় এই লাইনটার ব্যবহার করা হয়েছে, না এলে এই সেকেন্ড লাইনটার ব্যবহার করা হয়েছে, কিন্তু এই অংশগুলো কিন্তু করে দেখানো নাই, ঠিক আছে। তো এখানে আমি করে দেখাইলাম যে এইভাবে যদি আমাদের এই সূত্রগুলো মানে স্মরণ নাও থাকে, তবু আমরা ক্যালকুলেশন করে একবারে এ টু জেড আমরা সুন্দরভাবে মানে পরীক্ষার খাতায় উপস্থাপন করতে পারবো। তো এই হচ্ছে বিষয়। তো এখন দেখেন এটা সমান 0, এটা সমান 0, এটা সমান 0, তাহলে এখানে কি হবে যে ডেল ডাব্লিউ ভাগ ডেল ওয়াই, এই মাইনাস মানটা সমানের ডান দিয়ে গেলে প্লাস হবে। অনুরূপভাবে প্রত্যেকটাই ডেল ইউ ভাগ ডেল জেড সমান ডেল ডাব্লিউ ভাগ ডেল এক্স হবে, ডেল ভি ভাগ ডেল এক্স সমান ডেল ইউ ভাগ ডেল ওয়াই হবে, ঠিক আছে। তো এখন পরের পেজে যাই, দেখেন শেষের যে লাইনটা ছিল সেটা আমি এখানে উড়াই নিয়েছি, ঠিক আছে। এটা যা সূত্রটা আমরা বের করে নিলাম। এখন আমাদের প্রশ্নে যে ইউ ভি ডাব্লিউ এর মানগুলো দেওয়া আছে
সেই মানগুলোকে একবার ওয়াই সাপেক্ষে, ভি এর মানকে জেড এর সাপেক্ষে, ইউ এর মানকে জেড এর সাপেক্ষে, ডাব্লুর মানকে এক্স এর সাপেক্ষে, অর্থাৎ এখানে প্রত্যেকটা ডিফারেন্সিয়াল এই যে যেটা অন্তরজ দেওয়া আছে প্রত্যেকটারেই আমরা ক্যালকুলেশন করে মানগুলো দেখব যে এই সূত্রটা মেনে চলে কিনা, অর্থাৎ ডেল ডাব্লিউ ভাগ ডেল ওয়াই এর মান ডেল ভি ভাগ ডেল জেড এর মান সমান হয় কিনা, এবং একইভাবে ডেল ইউ ভাগ ডেল জেড এর মান ডেল ডাব্লিউ ভাগ ডেল এক্স এর মান সমান হয় কিনা। যদি সমান হয় তাহলে সেটা অঘূর্ণয়মান হবে, আর যদি সমান না হয় তাহলে সেটা ঘূর্ণয়মান হবে। এই হচ্ছে বিষয়। তাহলে এখন দেখেন আবার আমাদের ডাব্লু সমান কি দেওয়া ছিল, ডাব্লু সমান ওয়াই ভাগ এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এই যে এখানে ডাব্লুর মানটাকে ওয়াই সাপেক্ষে আংশিক ডিফারেন্সিয়েশন, ডেল ডাব্লু ভাগ ডেল ওয়াই সমান ডেল ওয়াই ভাগ এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এটা কি কোন সূত্রে অ্যাপ্লাই হবে, দেখেন উপরেও ওয়াই এর ফাংশন আছে নিচেও, তাহলে এটা ইউ ভাগ ভি এর সূত্র। ইউ ভাগ ভি এর সূত্র কি, এই আমরা সূত্রটা জানি ডিডিএক্স ইউ ভাগ ভি সমান হচ্ছে ভি স্কোয়ার ভি ডিডিএক্স ইউ মাইনাস ইউ ডিডিএক্স ভি, অর্থাৎ ভি স্কোয়ার ভি ডিডিএক্স ইউ মাইনাস ইউ ডিডিএক্স ভি। এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। তো এই ক্যালকুলেশনগুলো আপনারা এমনিতেই পারবেন। তো একইভাবে দেখেন এই নিচেরটা কি ভি স্কোয়ার, অর্থাৎ এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর উপরে হোল স্কোয়ার, এখানে ভি বলতে নিচের মানটা এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে কি ডেল এক্স, তার মানে এখানে আছে ডেল ওয়াই, তাহলে ডেল ওয়াই, এখানে ইউ বলতে হচ্ছে ওয়াই মাইনাস ইউ বলতে ওয়াই ডেল ওয়াই, এখানে কি হবে নিচের মানটা এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। একইভাবে ক্যালকুলেশন করবেন, করলে আপনারা এই মানটা পাবেন। অতএব ডেল ডাব্লু ভাগ ডেল ওয়াই সমান এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ভাগ এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর উপরে হোল স্কোয়ার। দেখেন বুঝছেন কি না? হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। হ্যাঁ, একইভাবে আমরা কি করব, এই যে আমরা ডেল ডাব্লিউ ভাগ ডেল ওয়াই এর মান বের করলাম, এখন ডেল ভি ভাগ ডেল জেড এর মান বের করব। তাহলে ভি সমান আমাদের দেওয়া আছে এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু জেড, ঠিক আছে। এই যে ভি এর মানটা আমি এখানে লিখে রাখছি, ভি সমান দেওয়া আছে এটা। তাহলে এই যে ভি এর মানটা লিখে নিলাম, এরপর উভয় দিকে ডেল জেড প্রয়োগ করব। কেন, এই যে ডেল জেড আছে, তাহলে ডেল জেড প্রয়োগ করে দিলাম, দিয়ে এখানে ক্যালকুলেশন করলে কি হবে দেখেন, এখানে আমাদের এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ভাগ এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর উপর হোল স্কোয়ার এটা ধ্রুবক মান, তাহলে এটা লিখলাম। আর এখানে জেড এর সাপেক্ষে জেড কে যদি আপনি আংশিক ডিফারেন্সিয়েশন করেন তাহলে 1 হবে। তাহলে এই যে 1টা, তাহলে আমরা কি পাচ্ছি, ডেল ভি ভাগ ডেল জেড সমান এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ভাগ এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর উপরে হোল স্কোয়ার। তো দেখেন প্রত্যেকটাই কিন্তু এরকমের হবে যে ডেল ডাব্লু ভাগ ডেল ওয়াই এর মান ডেল ভি ভাগ ডেল জেড এর মান সমান হবে। তাহলে এখানেও কিন্তু হয়েছে, দেখেন ডেল ডাব্লু ভাগ ডেল ওয়াই এর যে মানটা ডেল ভি ভাগ ডেল জেড এর মানটা সেম, মানে একই, এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ভাগ এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর উপর হোল স্কোয়ার। তো একইভাবে ক্যালকুলেশন প্রত্যেকটা করবেন, ডেল ইউ ভাগ ডেল জেড এর মান বের করবেন এবং ওটাও দেখবেন যে ডেল ডাব্লু ভাগ ডেল এক্স এর সমান হবে। তো এখানে আমি এই যে ইউ সমান এই মানটা দেওয়া আছে, এটাকে জেড এর সাপেক্ষে আংশিক ডিফারেন্সিয়েশন করলাম, আবার একইভাবে ডাব্লুর মানটাকে এক্স এর সাপেক্ষে আংশিক ডিফারেন্সিয়েশন করলাম, করে দেখলাম যে এই দুইটা মানও কি সেম, ঠিক আছে। এই যে দেখেন এইটাও আমাদের সেম চলে আসবে, এটাও সেম চলে আসবে। এরপরে ডেল ভি ভাগ ডেল এক্স, অর্থাৎ ভি কে এক্স এর সাপেক্ষে আংশিক ডিফারেন্সিয়েশন এবং ইউ কে ওয়াই এর সাপেক্ষে আংশিক ডিফারেন্সিয়েশন করব। তাহলে এই যে ভি সমান কি দেওয়া আছে, ভি সমান এই মানটা দেওয়া আছে, এটাকে এক্স এর সাপেক্ষে আংশিক ডিফারেন্সিয়েশন করা হয়েছে। এই ক্যালকুলেশনগুলো আমি বোঝাচ্ছি না, কারণ এগুলো এমনিতেই পারবেন, ঠিক আছে, এগুলো সব ইজি বিষয়। এবার আবার হচ্ছে ভি এর মানটাকে এই যে ডেল ভি ভাগ ডেল এক্স সমান আমরা এই মানটা পাইলাম, একইভাবে ইউ সমান যেটা দেওয়া আছে সেটাকে আমরা ডেল ইউ ভাগ ডেল ওয়াই, অর্থাৎ ওয়াই এর সাপেক্ষে আংশিক ডিফারেন্সিয়েশন করব, করলে আমরা একই মান পাবো। অর্থাৎ এই মানটা অর্থাৎ ডেল ভি ভাগ ডেল এক্স এর মান এবং ডেল ইউ ভাগ ডেল ওয়াই এর মানটা সেম হবে, -2xz। এবার এস স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার, নিচে হচ্ছে এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল টু দি পাওয়ার কিউব। তাহলে যেহেতু প্রত্যেকটাই সমান, তাহলে আমরা বলে দিতে পারবো যে এটা কি, যে অঘূর্ণয়মান। এই যে সুতরাং আমরা পাই কি, বাই ডেল ডাব্লু ভাগ ডেল ওয়াই এর মান এবং ডেল ভি ভাগ ডেল জেড এর মান একই, আবার ডেল ইউ ভাগ ডেল জেড এর মান সমান হচ্ছে ডেল ডাব্লু ভাগ ডেল এক্স এর মান, অর্থাৎ এই দুটোর মান একই, তাহলে এটা সমান এত, এবং ডেল ভি ভাগ ডেল এক্স এর মান ডেল ইউ ভাগ ডেল ওয়াই এর মানটা দুটোই কি সেম, তাহলে আমরা বলতে পারি যে ডেল ভি ভাগ ডেল এক্স সমান ডেল ইউ ভাগ ডেল ওয়াই। তাহলে এই যে অঘূর্ণয়মানের যে সত্য সেটা সিদ্ধ করছে, কাজেই গতিটা কি হবে, অঘূর্ণয়মান হবে। দেখেন বুঝছেন কিনা, যদি না বুঝে থাকেন তাহলে আমাকে বলেন, আমি বুঝাই দেওয়ার চেষ্টা করব। বুঝতে পারছি ভাইয়া। হ্যাঁ, এই একই নিয়মে প্রবলেম নাম্বার যেটা 11 আছে এটাও আপনারা করবেন, যে দেখাও যে নিম্নের বেগের অংশগুলো দেয়া আছে, ইউ সমান দেয়া আছে, ভি সমান দেয়া আছে, একটি সম্ভাব্য প্রবাহ গতি নির্দেশ করে। তাহলে এখানে আমাদের কি করতে হবে, এই অংশটাতে আমাদের দেখাতে হবে সেটা অবিচ্ছিন্ন সমীকরণ সিদ্ধ করে কিনা সেটা দেখাতে হবে। যদি সিদ্ধ করে তারপরে দেখাতে হবে গতি কি অঘূর্ণয়মান, অর্থাৎ পরে যে অংশটা করলাম ঠিক একইভাবে, অর্থাৎ এই সূত্র আমাদের দেখাতে হবে। যদি হয় তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাব, এই হচ্ছে বিষয়। যেটা নিজেরাই করবেন, না পারলে আমাকে বললে আমি পরবর্তী ক্লাসে এটা দেখাই দেব ইনশাল্লাহ।
এই সায়েন্স ভিউ পাবলিকেশনটা চ্যাপ্টার 3-তে আছে, সমস্যা নাম্বার 11। ঠিক আছে, চ্যাপ্টার 3 সমস্যা নাম্বার 11, যাদের সায়েন্স ভিউ পাবলিকেশন আছে চ্যাপ্টার 3-তে দেখবেন তাহলেই হবে। তো এখন এরপরে দেখেন প্রবলেম নাম্বার 12 যেটা, সেটা একটু দেখাই দিচ্ছি যে নিম্নের প্রবাহী কণার স্রোতরেখা এবং পথরেখার সমীকরণ নির্ণয় করতে হবে, যেখানে আমাদের ইউ ভি এবং ডাব্লুর মানগুলো দেওয়া রয়েছে এবং সায়েন্স ভিউ পাবলিকেশনে 8 নম্বর সমস্যায় দেওয়া রয়েছে। তাহলে আমরা সমাধানে যাই, যে দেওয়া আছে যে মান ইউ ভি ডাব্লুর মানগুলো এখানে উঠাই নিছি। এখন আমরা জানি কি স্রোতরেখার সমীকরণ, স্রোতরেখার সমীকরণ আমরা কি জানি, এই যে স্রোতরেখার সমীকরণ ডি এক্স ভাগ ইউ সমান হচ্ছে ডি ওয়াই ভাগ ভি সমান হচ্ছে ডি জেড ভাগ ডাব্লু। তাহলে এই মানগুলো এখানে উঠা মানে এই সমীকরণটা আমরা উঠাই নিছি। নেওয়ার পরে দেখেন ডিএক্স ভাগ ইউ, ইউ এর মান কত এক্স ভাগ 1 প্লাস টি, তাহলে এই যে ইউ এর জায়গায় এক্স ভাগ 1 প্লাস টি বসানো হয়েছে। এখন দেখেন এখানে ডিওয়াই আছে, তারপর আছে নিচে ভি, ভি এর মান কত ওয়াই ভাগ 1 প্লাস টি, এটা বসানো হয়েছে। সময়ের দিক কি আছে ডিজেড ভাগ ডাব্লু, তাহলে ডিজেড থাকলো, ডাব্লুর মান জেড ভাগ 1 প্লাস টি, এটা বসানো হয়েছে। এখন দেখেন এটাকে লেখা যায় ডি ভাগ এক্স, এটাকে লেখা যায় ডি ভাগ ওয়াই, এটাকে লেখা যায় ডি ভাগ জেড। কিভাবে লেখা যায়, নিচে দেখেন এক্স ভাগ 1 প্লাস টি অর্থাৎ এটা মান, ওয়াই ভাগ 1 প্লাস টি এটা মান এবং জেড ভাগ 1 প্লাস টি একই। তাহলে আমরা যদি প্রত্যেকটা আমরা যদি সমানের উভয় পাশে একই মান দ্বারা যোগ বিয়োগ গুণ ভাগ করলে সমীকরণের মানের কোনো ক্ষতি হয় না বা কোনো সমস্যা হয় না, ঠিক আছে, বা মানের পরিবর্তন হয় না বলতে পারেন। তাহলে আমরা এখানে নিচে প্রত্যেকটা মানে নিচে 1 প্লাস টি দ্বারা গুণ করে দিব, তাহলে 1 প্লাস টি দ্বারা গুণ করে দেবো, এখানে 1 প্লাস টি দ্বারা গুণ করে দিব। তাহলে দিলে এই মান কাটা যাবে, একইভাবে এই মান কাটা যাবে, একইভাবে এই মান কাটা যাবে। তাহলে যদি কাটা যায় তাহলে এখানে কি পাচ্ছি, ডিএক্স ভাগ এক্স সমান হচ্ছে ডিওয়াই ভাগ ওয়াই সমান হচ্ছে ডিজেড ভাগ জেড, এটা কি দেবো ইকুয়েশন নাম্বার 1। এবং আমি সাইডে নোট করেও দিচ্ছি যে সামানের উভয় পাশের নিচের অংশে 1 প্লাস টি দ্বারা গুণ করে, শুধুমাত্র নিচের অংশে গুণ করবেন, করলেই হয়ে যাবে। তো বিষয়টা বুঝছেন কিনা দেখেন এই পর্যন্ত। হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। হ্যাঁ, এখন দেখেন ইকুয়েশন নাম্বার 1 থেকে আমাদের তো একসাথে 3টা সমীকরণ করা সম্ভব নয়, আমরা জাস্ট একটা একটা করে অংশ নিয়ে ক্যালকুলেশন করবো। অর্থাৎ প্রথমে ডিএক্স ভাগ এক্স সমান ডিওয়াই ভাগ ওয়াই নিব, পরবর্তীতে ডিওয়াই ভাগ ওয়াই সমান ডিজেড ভাগ জেড নিব। তাহলে 1 নং হতে কি পাই, ডিএক্স ভাগ এক্স সমান ডিওয়াই ভাগ ওয়াই, তাহলে ডিএক্স ভাগ এক্স সমান ডিওয়াই ভাগ ওয়াই। এখন এটা কি ইন্টিগ্রেশন করে দিলে, আমরা সূত্র জানি ইন্টিগ্রেশন ডিএক্স ভাগ এক্স সমান লন এক্স, ঠিক আছে, এবং সমাকলন ধ্রুবক তো থাকবেই। তাহলে আচ্ছা, তাহলে এখন আমরা জানি আবার সময়ের উভয় দিকেতে একটা সমাকলন ধ্রুবক দিলেই হচ্ছে। তাহলে এখন এখানে ডিএক্স ভাগ এক্স এর ইন্টিগ্রেশন বা সমাকলন, এখানে সমাকলন চিহ্নটাও দিয়ে নিলাম। তাহলে সমাকলন করলে কি হবে, লন এক্স হবে, সমানের দিকে একইভাবে এক্স এর জায়গায় যদি ওয়াই দেন ইন্টিগ্রেশন ডিওয়াই ভাগ ওয়াই, তাহলে কি হবে লন ওয়াই, তাহলে এই যেখানে লন ওয়াই প্লাস এখানে সমাকলন ধ্রুবকটা নেওয়া হলো লন সি, কারণ সবগুলোর মতোই নিতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে লন সি 1 আমরা নিলাম, তাহলে এখানে সমাকলন করে অর্থাৎ এই লাইনে আমরা কি করছি, সমাকলন করছি এবং লন সি 1টা কি, এটা হলো সমাকলন ধ্রুবক। তাহলে এখন দেখেন লন এক্স এখানে থাকলো, আর আমরা একটা সূত্র জানি যে লন এ প্লাস লন বি যোগের বেলায় কি হয়, লন এ বি অর্থাৎ গুণ আকারে হয়। আর যদি এরকমের থাকে লন এ মাইনাস লন বি, তাহলে এটা হবে লন এ ভাগ বি অর্থাৎ মাইনাসের বেলায় ভাগ হয়। তাহলে এখানে লন এক্স সমান কি হবে, লন এই ওয়াই আর সি 1 গুণ হবে, তাহলে এই যে ওয়াই সি 1, তাহলে আমাদের উভয় দিকে লন আর লন কাটা যাবে, এক্স সমান এখানে ওয়াই সি 1 বা সি 1 ওয়াই দিলাম, এটা কি দিলাম ইকুয়েশন নাম্বার 2। দেখেন বুঝছেন কিনা দেখেন। হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, এখন এরপরে দেখেন, এখন আমরা 1 নং সমীকরণে এই যে এইটা নিয়ে কাজ করব, ডিওয়াই ভাগ ওয়াই সমান ডিজেড ভাগ জেড, এই অংশটা নিয়ে কাজ করব। তাহলে আবার 1 নং হতে পাই ডিওয়াই ভাগ ওয়াই সমান ডিজেড ভাগ জেড, এটাকে আমরা সমাকলন করে দিব বা ইন্টিগ্রেশন চিহ্নটা দিয়ে দিলাম। তাহলে ইন্টিগ্রেশন করলে কি হবে, ইন্টিগ্রেশন ডিওয়াই ভাগ ওয়াই মানে লন ওয়াই সমান হচ্ছে ইন্টিগ্রেশন ডিজেড ভাগ জেড মানে লন জেড, এখানে সমাকলন ধ্রুবক নিব লন সি 2, আগে যেহেতু লন সি 1 আমরা নিছিলাম। তাহলে এখন কি লন ওয়াই, এখানে লন এ প্লাস লন বি, তাহলে কি হয় লন এ বি, তাহলে এ বি বলতে সি 2 জেড বা জেড সি 2 একই বিষয়। তাহলে এখানে উভয় দিকে লন লন কাটা, ওয়াই সমান পাবো সি 2 জেড, এটাকে দেবো ইকুয়েশন নাম্বার 3। তাহলে এই যে 2 এবং 3 এর ছেদ হতে নির্ণয় স্রোতরেখার সমীকরণ পাওয়া যাবে, অর্থাৎ দুইটার ছেদ হতে আমরা নির্ণয় স্রোতরেখার সমীকরণ পাবো।
তো এখানে আরেকটা বিষয় যদি বলি যে আমাদের যখন অংশগুলো দেয়া থাকবে অর্থাৎ ইউ ভি ডাব্লুর মান দেয়া থাকবে, আমাদের সেখান থেকে ক্যালকুলেশন করে এক্স ওয়াই জেড এর এইগুলোর মান আকারে আমরা অর্থাৎ এক্স ওয়াই জেড আকারে যদি আমরা প্রকাশ করি তাহলেই কিন্তু স্রোতরেখার সমীকরণ আমরা পাবো। একইভাবে পথরেখার সমীকরণও কিন্তু ওভাবেই বের করা লাগে। এই আমরা পথরেখার সমীকরণটা এবার বের করব। দেখেন যে এখানেও আমাদের এক্স ওয়াই জেড এর মানগুলোই বের করতে হবে। যেমন এখানে এক্স ওয়াই অর্থাৎ দেখেন মানটা কিন্তু ওয়াই জেড এবং আগেরটা দেখবেন এক্স ওয়াই, এই মানগুলো আকারে থাকবে। আচ্ছা দ্বিতীয় অংশটা যদি দেখি, আচ্ছা প্রথম অংশটা বুঝছেন কিনা দেখেন। হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা এখন দ্বিতীয় অংশটা দেখেন যে পথরেখার সমীকরণ নির্ণয়। তাহলে আমরা জানি কি পথরেখার সমীকরণ, এই যে পথরেখার সমীকরণটা দেখেন যে ইউ সমান ডিএক্স ভাগ ডিডি, ভি সমান ডিওয়াই ভাগ ডিডি, ডাব্লিউ সমান ডিজেড ভাগ ডিডি। জাস্ট কিছুই নয়, এটা আমরা সূত্রটা কিন্তু মানে যখন পড়বেন এটা ইজি কিন্তু, ঠিক আছে, সূত্রগুলো মনে রাখবেন তাহলেই হবে। তাহলে আমরা জানি পথরেখার সমীকরণ ইউ সমান ডিএক্স ভাগ ডিডি, ভি সমান ডিওয়াই ভাগ ডিডি, ডাব্লিউ সমান ডিজেড ভাগ ডিডি, এবং ইউ সমান আমাদের ছিল এক্স ভাগ ওয়ান প্লাস টি, ভি সমান ওয়াই ভাগ ওয়ান প্লাস টি, ডাব্লিউ সমান জেড ভাগ ওয়ান প্লাস টি। এটা প্রশ্নে আমাদের দেওয়া ছিল। তো এখন দেখেন আমাদের এই মানগুলো ইউ এর জায়গায় আমরা ইউ এর মানটা বসাই দেবো। ইউ এর মান কি এক্স ভাগ ওয়ান প্লাস টি, তাহলে এই যে এখানে এক্স ভাগ ওয়ান প্লাস টি, এবার ডিএক্স ভাগ ডিটি, এখানে ভি এর জায়গায় ভি এর মানটা বসাবো, ভি সমান হচ্ছে ওয়াই ভাগ ওয়ান প্লাস টি, আর এখানে ডিওয়াই ভাগ ডিটি, জেড ডাব্লিউর জায়গায় জেড ভাগ ওয়ান প্লাস জেড, ঠিক আছে না ওয়ান প্লাস টি, এটা টি, তাহলে এই যে ওয়ান প্লাস টি সমান হচ্ছে ডিজেড ভাগ ডিটি। আচ্ছা এখন দেখেন আমরা এই যে বক্সের ভিতরে যে লাইনগুলো আছে এই লাইনগুলো না লিখে সরাসরি এই লাইনটাও লিখতে পারবো। কিভাবে লিখবো, যে এই যে দেখেন যে এখানে ডিটি আছে, আচ্ছা আমরা আচ্ছা এখানে ক্যালকুলেশন করেই দিই। দেখেন এক্স আর ডিডি যদি গুণ করেন আড়াআড়ি গুণ করেন তাহলে এক্স ডিডি সমানের দিকে হবে ওয়ান প্লাস টি, আর ডিএক্স গুণ করলে হবে ওয়ান প্লাস টি ডিএক্স, ঠিক আছে। এখন এই যে এক্সটা যদি সমানের ডান দিকে যায় তাহলে কি হবে, ডিএক্স এর নিচে চলে যাবে অর্থাৎ ভাগ হয়ে যাবে ডিএক্স ভাগ এক্স, আর এখানে এই যে ওয়ান প্লাস টিটা সমানের বাম দিকে গিয়ে ভাগ হয়েছে, কারণ এখানে যেহেতু গুণ আকারে আছে তাহলে এখানে ডিটি ভাগ ওয়ান প্লাস টি। এখন আমরা এই যে দেখেন এরপরে হচ্ছে আমরা এই ডিএক্স ভাগ এক্স অর্থাৎ এক্সটাকে সামনে লিখবো আর অর্থাৎ পক্ষান্তর করবো, এই সমানের ডান দিকের মানটা হচ্ছে বাম দিকে যাবে, বাম দিকের মানটা ডান দিকে আসবে। আসলে এখন ডিএক্স ভাগ এক্স মানে কি হবে লন এক্স প্লাস এখানে কি ডিটি ভাগ ওয়ান প্লাস টি, তার মানে কি এটা ওই একই সূত্র হবে লন ওয়ান প্লাস টি, প্লাস হচ্ছে মানে এখানে ডিটি ভাগ ওয়ান প্লাস টি, তাই ডিটি ভাগ হচ্ছে ওয়ান প্লাস টি, এটা যদি সমাকলন করি তাহলে এটা কিন্তু এই ইন্টিগ্রেশন ডিএক্স ভাগ এক্স এর এই সূত্রটাই কিন্তু মেনে চলবে, কারণ এখানে ওয়ান প্লাস টি এটাও তো টি এর ফাংশন, উপরেরটাও টি, ঠিক আছে, কাজ এখানে লন টি হবে, তাহলে এই যে লন ওয়ান প্লাস টি, আর এখানে সমাকলন ধ্রুবকটা নিব লন সি ওয়ান, তাহলে এখানে কি হচ্ছে লন এক্স সমান এখানে লন ওয়ান প্লাস টি প্লাস লন সি ওয়ান, তাহলে লন এ প্লাস লন বি এই সূত্র, তাহলে এটা কি হবে দুটো গুণ আকারে হবে অর্থাৎ সি ওয়ান ইন্টু ওয়ান প্লাস টি, এই যে সি ওয়ান ইন্টু ওয়ান প্লাস টি লন সি ওয়ান ইন্টু ওয়ান প্লাস টি, উভয় দিকে লন লন কাটা এক্স সমান হবে সি ওয়ান ইন্টু ওয়ান প্লাস টি, এক্স এর মান আমরা পাইলাম। একইভাবে এই যে এইটাকে ক্যালকুলেশন করে ওয়াই এর মান পাবো, এটাকে ক্যালকুলেশন করলে জেড এর মানটা পাবো। তাহলে একটু ক্যালকুলেশন করি, এখানে আড়াআড়ি গুণ করে দেন ওয়াই আর ডিটি, এই যে আড়াআড়ি গুণ করলে ওয়াই ডিটি সমান হচ্ছে ওয়ান প্লাস টি, আর ডিওয়াই গুণ করলে ওয়ান প্লাস টি ডিওয়াই। এখন দেখেন আমরা কি করব, এই যে ওয়াইটাকে সমানের ডান দিকে দিব, তাহলে এটা গুণ আকারে আছে এখানে এসে ভাগ ডিওয়াই ভাগ ওয়াই, আর এখানে ওয়ান প্লাস টিটা এখানেও কি গুণ আকারে আছে এটা বাম দিকে এসে ভাগ ওয়ান প্লাস টি। তাহলে এখন এখানে আমরা জাস্ট ডিওয়াই ভাগ ওয়াই, যেহেতু ওয়াই এর মানটা আমরা বের করবো তাহলে ডিওয়াই ভাগ ওয়াইটাকে প্রথমে নিব আর টির ফাংশনটা পরে দিব, তাহলে যে ডিওয়াই ভাগ ওয়াই সমান ডিটি ভাগ ওয়ান প্লাস টি, তাহলে এখন এটা ইন্টিগ্রেশন বা সমাকলন করে দিলে কি হবে ডিডিএক্স ইন্টিগ্রেশন ডিএক্স ভাগ এক্স এর সূত্র কি হবে সমান হবে লন এক্স এই সূত্রটা, তাহলে এখানে কি হবে ইন্টিগ্রেশন ডিওয়াই ভাগ ওয়াই সমান হবে লন ওয়াই, আর এখানে ইন্টিগ্রেশন ডিডি ভাগ ওয়ান প্লাস টি মানে লন ওয়ান প্লাস টি, প্লাস হচ্ছে এখানে সমাকলন ধ্রুবকটা নিব হচ্ছে লন সি টু, কারণ আগে যেহেতু সি ওয়ান নিছি এখন সি টু, তাহলে এখন লন ওয়াই সমান এখানে লন এ প্লাস লন বির সূত্র লন এ বি হবে, তাহলে এখানে এ বলতে আমরা যে কোনো একটাকে নিতে পারেন, ঠিক আছে, যে এখানে ওয়ান প্লাস টি আর এখানে সি টু, তাহলে উভয় দিকে লন লন কাটা ওয়াই সমান হবে সি টু ইন্টু ওয়ান প্লাস টি। সিমিলারলি একইভাবে আপনারা জেড সমান পাবেন সি থ্রি ইন্টু ওয়ান প্লাস টি। তো দেখেন বুঝছেন কিনা দেখেন তো একটু। হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। এই যে মানগুলো এক্স ওয়াই জেড এগুলোই মূলত হবে আপনার পথরেখার সমীকরণ, অর্থাৎ অতএব এক্স সমান সি ওয়ান ইন্টু ওয়ান প্লাস টি, ওয়াই সমান হচ্ছে সি টু ইন্টু ওয়ান প্লাস টি, জেড সমান হচ্ছে সি থ্রি ইন্টু ওয়ান প্লাস টি, ইহাই নির্ণয় পথরেখার সমীকরণ।
আচ্ছা, এখন এরপরে দেখেন পরের ম্যাথটা আমরা করি। প্রবলেম নাম্বার 14। প্রবলেম নাম্বার 14তে বলা হচ্ছে যে স্রোতরেখার সমীকরণ নির্ণয় করো যেখানে বেগ ক্ষেত্র দেওয়া আছে কিউ সমান এত এত এত, মানে এটা দেওয়া আছে, এবং এটা সায়েন্স ভি পাবলিকেশনের সমস্যা নাম্বার 7 পেজ নাম্বার 37 এটাও দেওয়া আছে। তো আমরা সমাধানে যাই। দেখেন প্রদত্ত বর্গক্ষেত্র অর্থাৎ প্রশ্নে যেটা দেওয়া আছে কিউ এর মান, সেটা কিউ সমান হচ্ছে আমরা এটা উঠাই নিব। আমরা জানি কি প্রবাহের বেগ কিউ সমান, এটা আমরা উঠাই নিব, এবং সুতরাং এই দুটোর সাথে আমরা তুলনা করে আমরা ইউ সমান কি পাবো। দেখেন ইউ আই, আর এখানে এই যে এত ওয়াই, তাহলে আই এর সহগ কত 3y - 2z, এখানে আই এর সহগ ইউ, তাহলে কি হবে ইউ সমান 3y - 2z। একইভাবে ভি সমান কি হবে z - 3x, একইভাবে ডাব্লিউ সমান হবে 2x - y। মানে আমরা জানি স্রোতরেখার সমীকরণ, স্রোতরেখার সমীকরণ কি dx ভাগ ইউ সমান হচ্ছে dy ভাগ ভি সমান হচ্ছে dz ভাগ ডাব্লু। এখন এখানে dx ভাগ ইউ এর মানটা বসানো হয়েছে, dy ভাগ ভি এর মানটা বসানো হয়েছে, dz ভাগ ডাব্লুর মানটা বসানো হয়েছে। এখন দেখেন এই যে পুরো মানটা সেটা এখানে লেখা হয়েছে dx ভাগ 3y - 2z সমান dy ভাগ z - 3x সমান dz ভাগ 2x - y। এবং এখানে একটা নতুন নিয়ম, এটা একটু খেয়াল করেন, একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, তাহলেই হবে। যেখানে প্রথমটাকে উপরে এবং নিচে x গুণ করে দেন, তাহলে dx এর সাথে x গুণ করলে হবে x dx, নিচেরটার সাথে x গুণ করে দিলে হবে 3xy - 2xz, এই যে 3xy - 2xz। এরপরে দিবেন উপরেও প্লাস নিচেও প্লাস। এরপরে এই যে dy ভাগ হচ্ছে z - 3x, উপরে y নিচে y গুণ করে দেন, উপরে y গুণ করলে হবে y dy, নিচে y গুণ করলে হবে yz - 3yx, এই যে yz - 3yx বা xy। আবার এখানেও প্লাস, উপরে নিচে প্লাস দিয়ে দেন, কারণ এখানেও আবার উপরে y মানে উপরে z নিচে z গুণ করে দেন, তাহলে এখানে কি হবে dz এর সাথে z গুণ করলে z dz, এখানে 2x - y এর সাথে z গুণ করলে হবে 2zx - yz। এই হলো মূলত বিষয়। এবং এটা কেন করলাম, এটা করার কারণ হচ্ছে যে উপরের মানটা নিচে আমাদের 0 বানাতে হবে, অর্থাৎ এই আকারে আমরা লিখবো। এবং এইগুলো হচ্ছে কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে আছে এই নিয়মটা, এবং এগুলো একটু প্র্যাকটিস করে মনে রাখবেন। তো এই যে এই পর্যন্ত বুঝছেন কিনা একটু দেখেন। আচ্ছা, এখন এরপরে দেখেন আমাদের এখানে বাম দিকে সমানের বাম দিকে যা আছে তাই থাকবে, অর্থাৎ dx ভাগ 3y - 2z সমান হচ্ছে dy ভাগ z - 3x সমান হচ্ছে dz ভাগ 2x - y। সমানের দিকে এখন দেখেন এখানে 3xy প্লাস মান, এই যে -3xy এটা কাটা যাবে, এখানে -2xz আছে, এখানে প্লাস 2xz এর সাথে কাটা যাবে, এখানে দেখেন প্লাস yz আছে, এখানে -yz এর সাথে কাটা যাবে, গিয়ে নিচে হবে 0। এখন আমরা আগে একটা সূত্র পড়ে আছি যে উপরে ধরেন 1/0 সমান হবে ইনফিনিটি, কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে নিচে 0 হলেও সেটা ইনফিনিটি হবে না, ইনফিনিটি দিলে তো ম্যাথটাই হবে না, ঠিক আছে। কাজে এখানে আমরা 0 হলে 0ই দিব, কোনোভাবে ইনফিনিটি দেওয়া যাবে না, এই হচ্ছে বিষয়। এখন দেখেন এখান থেকে যে কোনো একটা সমান আমরা এটা নিতে পারি, অর্থাৎ dx ভাগ 3y - 2z সমান এটা লিখতে পারবো, বা dy ভাগ z - 3x সমান এটা লেখা যাবে, যে কোনো একটা। তা আমি এখানে প্রথমটা নিয়েছি যে dx ভাগ 3y - 2z সমান এই যে মানটা যা ছিল তাই, x dx প্লাস y dy প্লাস z dz ভাগ হচ্ছে 0। এখন এই ধরনের লাইনের ক্ষেত্রে আমরা যেটা করব যে এখানে যার নিচে 0 আছে, দেখেন উপরের নিচে x dx প্লাস y dy প্লাস z dz এর নিচে 0 আছে, তো এখানে এই উপরের মানটা সমান আমরা 0 দিব। কারণ এই 0-র সাথে এটা গুণ করলেও 0 হবে, একই বিষয়। আবার এখানে আড়াআড়ি গুণ করলে কিন্তু 0 হবে না, আড়াআড়ি গুণ করলে কি হবে এটা সমানও 0 হবে, এবং এখানে আমাদের 3y - 2z সমানও কিন্তু 0 হবে। কাজেই আমাদের কি করতে হবে, আমরা এই সহজ টেকনিকটা মনে রাখবো যে যার নিচে 0 আছে, এখানে কি x dx প্লাস y dy প্লাস z dz এর নিচে 0 আছে, কাজে এই উপরের মানটা সমান আমরা 0 দিয়ে দিব। এই অঙ্কটা বুঝছেন কিনা দেখেন, এই পর্যন্ত যা যা বললাম প্র্যাকটিস করে এভাবে মনে রাখতে হবে, এটাই নিয়ম আর কি। একটু বুঝছি। আচ্ছা, এখন এরপরে দেখেন আমি শেষে যে লাইনটা ছিল সেটা পরের পেজে উঠে নিলাম, নেওয়ার পরে এখন এটাকে আমরা সমাকলন করে দিব। তাহলে এখানে যদি আমি সমাকলন চিহ্নগুলো দিয়ে নেই, তাহলে এখন কি হবে দেখেন যে ইন্টিগ্রেশন x dx, তাহলে এটা কোন সূত্র হবে, ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx, তাহলে এটা সমান কি লেখা যায়, এক পাওয়ার পাবে x টু দি পাওয়ার n+1 ভাগ হবে n+1, এই হলো বিষয়। তাহলে এখন
এখানে এক্স এর পাওয়ার 1 আছে, তাহলে 1 এর সাথে 1 যোগ করলে কত হবে 2 হবে, তাহলে এস স্কোয়ার বাই 2 প্লাস এখানে একইভাবে ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে হবে ওয়াই স্কোয়ার বাই 2 প্লাস একইভাবে জেড স্কোয়ার বাই 2 সমানের দিকে আমরা সমাকলন ধ্রুবকটা নেব সি বাই 2। এখন এই দিকে দেখেন 1/2 কমন নেওয়া যায়, তাহলে এখানে কি থাকে এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান হবে সি বাই 2। তো উভয় দিকের এই নিচের টু কাটা যায়, থাকে এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান সি। ইহাই হলো আমাদের স্রোতরেখার সমীকরণ। শুরুর দিক থেকে শেষ পর্যন্ত বুঝছেন কিনা দেখেন, পরের অঙ্কে চলে যায়। আচ্ছা, এখন দেখেন প্রবলেম নাম্বার হচ্ছে 17 এবং এটা সাইজ ভি পাবলিকেশনে আপনার সমস্যা নাম্বার 11 পেজ নাম্বার 40। বলা হচ্ছে যদি বেগ কিউ সমান এক্স আই মাইনাস ওয়াই জে হয় তবে স্রোতরেখা নির্ণয় করো এবং 1,1 বিন্দুগামী স্রোতরেখা বের করো। তাহলে আমাদের স্রোতরেখার সমীকরণ নির্ণয় করতে হবে এবং এরপরে আমাদের 1,1 বিন্দুতেও স্রোতরেখার সমীকরণটা কী রকমের হয় সেটা দেখাতে হবে। এবং এখানে যদি একটু লক্ষ্য করেন, এটা কিন্তু দ্বিমাত্রিক গতি, ঠিক আছে? এখানে কিন্তু এক্স ওয়াই জেড তিনটা ফাংশন নাই। তাহলে আমাদের যে বেগ বা প্রবাহীর যে বেগটা সেটা আমরা কী নিব, কিউ সমান কিন্তু আমাদের আর ইউ আই প্লাস ভি জে প্লাস হচ্ছে ডাব্লু কি, অর্থাৎ এই যে ডাব্লুটা এটা কিন্তু নেওয়ার দরকার নেই, এটা হবে ত্রিমাত্রিকের ক্ষেত্রে তিনটাই থাকবে। কিন্তু যখন ম্যাথটা দ্বিমাত্রিক আকারে দেওয়া থাকবে তখন আমরা দুইটা নিব, অর্থাৎ এক্স আই মাইনাস ওয়াই জে দেওয়া আছে, তার মানে আমাদের নিতে হবে ইউআই প্লাস ভিজে। তো আমরা সলিউশনে যাই, দেখেন প্রদত্ত বেগ ভেক্টর আমাদের কি কিউ সমান দেওয়া আছে এক্স আই মাইনাস ওয়াই জে। তাহলে আমরা জানি প্রবাহীর বেগ, বা এখানে আপনারা আরেকটা কথা যোগ করতে পারেন যে দ্বিমাত্রিক গতির ক্ষেত্রে বেগ বা প্রবাহের বেগ কিউ হলে কিউ সমান কী হবে আমাদের ইউআই প্লাস ভিজে, এখানে ডাব্লু কেটা হবে না। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি এইটার তুলনা করি, আই এর সহগ এখানে ইউ, এখানে আই এর সহগ এক্স, তাহলে ইউ সমান এক্স, এখানে জে এর সহগ ভি, এখানে জে এর সহগ মাইনাস ওয়াই, তাহলে ভি সমান মাইনাস ওয়াই এবং ডাব্লু সমান 0 হবে, যেহেতু এটা গতিটা কি দ্বিমাত্রিক। তাহলে আমরা জানি স্রোতরেখার সমীকরণ কি জানি, ডিএক্স ভাগ ইউ সমান ডিওয়াই ভাগ ভি সমান ডিজেড ভাগ ডাব্লু। কিন্তু এখানে আমাদের ডাব্লু সমান মানে এইটা নেওয়ার দরকার নাই, কারণ আমাদের যেহেতু এটা দ্বিমাত্রিক গতি। তাহলে এখানে ডিএক্স ভাগ এক্স সমান ডিওয়াই ভাগ মাইনাস ওয়াই, কারণ এই যে ইউ সমান কি এক্স, তাহলে যে ডিএক্স ভাগ এক্স সমান হচ্ছে ডিওয়াই ভাগ ভি সমান কত মাইনাস ওয়াই, এই যে মাইনাস ওয়াই। তাহলে আমরা কি পাচ্ছি, ডিএক্স ভাগ এক্স সমান ডিওয়াই ভাগ মাইনাস ওয়াই। আচ্ছা, এখন এই যে মাইনাস মানটা সমান ডান দিক থেকে বাম দিকে আসলে প্লাস হবে, তাহলে ডিএক্স ভাগ এক্স প্লাস ডিওয়াই ভাগ ওয়াই সমান 0। আমরা পরের পেজে যাই, শেষে যে লাইনটা ছিল সেটা উঠাই নেওয়া হয়েছে, এখন এটাকে ইন্টিগ্রেশন করে দিব বা সমাকলন করে দিব। তাহলে এখানে ইন্টিগ্রেশন ডিএক্স ভাগ এক্স মানে কি লন এক্স প্লাস এখানে ইন্টিগ্রেশন ডিওয়াই ভাগ ওয়াই মানে কি লন ওয়াই সমানের দিক কি, না আমরা সমাকলন ধ্রুবক নিব, অর্থাৎ ইন্টিগ্রেশন 0 ডিএক্স বা যার সাপেক্ষেই করেন না কেন এটা সমাকলন আমরা একটা ধ্রুবক পাবো, সেই ধ্রুবকটা আমরা নিলাম লন সি 1। এখানে আপনারা সরাসরি সি দিতে পারেন, সমস্যা নেই, লন সি, যেহেতু একটাই আমরা করতেছি এখানে তো আর একাধিক করব না। আচ্ছা, তাহলে এখানে কি হবে লন এ প্লাস লন বি মানে লন এ বি, অর্থাৎ এক্স ওয়াই লেখা যাবে একসাথে সমান হচ্ছে লন সি। এখন এখানে উভয় দিকে লন লন কাটা, তাহলে এক্স ওয়াই সমান সি। তাহলে এই যে আমরা সমীকরণটা পাইলাম এটাই হচ্ছে স্রোতরেখার সমীকরণ। তাহলে স্রোতরেখার সমীকরণ হচ্ছে এক্স ওয়াই সমান সি 1 আর দেওয়ার দরকার নাই। আর দেখেন দ্বিতীয় অংশতে বলা হয়েছিল যে 1,1 বিন্দুগামী স্রোতরেখার সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমাদের 1,1 বলতে একটা এক্স এর মান 1, ওয়াই এর মানও 1, তাহলে আমাদের সেই ক্ষেত্রে সি এর মানটা কি হবে এটা আমরা বের করব। বিন্দুগামী স্রোতরেখা নির্ণয়, তাহলে যদি স্রোতরেখার সমীকরণ 1,1 বিন্দুগামী হয় তবে আমাদের সি সমান কি হবে এক্স এর মান 1 ইন্টু ওয়াই এর মান 1, তাহলে আমরা পাচ্ছি কি 1, তাহলে সি সমান 1। তাহলে সুতরাং স্রোতরেখার সমীকরণ হবে এক্স ওয়াই সমান সি এর মানটা বসাই দিবেন 1, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই পর্যন্ত বোঝা গেল কিনা দেখেন। হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, এখন এরপরে দেখেন প্রবলেম নাম্বার 19 এবং সায়েন্স ভি পাবলিকেশনের সমস্যা নাম্বার 12 পেজ নাম্বার 41। তাহলে এখন এখানে দেওয়া আছে বেগ ভেক্টর কিউ সমান এত এর জন্য 1,1 বিন্দুগামী স্রোতরেখার সমীকরণ নির্ণয় করো, অর্থাৎ পূর্বে যে অঙ্কটা করলাম ঠিক একই হুবহু অঙ্ক। তাহলে আমাদের প্রদত্ত বেগ ভেক্টর কি কিউ সমান আমরা যেটা দেওয়া আছে প্রশ্নে সেটা উঠাই নিব এবং আমরা জানি প্রবাহের বেগ কিউ হলে এটা দ্বিমাত্রিকের ক্ষেত্রে কি হবে ইউআই প্লাস ভিজে।
তাহলে যেহেতু গতিটি দ্বিমাত্রিক এই ক্ষেত্রে ডাব্লু সমান 0, ঠিক আছে, তাহলে এটা 0 লেখার দরকার নাই। তো এখন এই দুটো যদি আমরা তুলনা করি, আই এর সহগ ইউ, এখানে আই এর সহগ 3y², তাহলে ইউ সমান 3y², এখানে জে সহগ ভি আর এখানে জে সহগ -6x, তাহলে ভি সমান 6x। আমরা জানি স্রোতরেখার সমীকরণ dx ভাগ ইউ সমান dy ভাগ ভি। এখানে আরও একটা ছিল যে dz ভাগ ডাব্লু, তো এটা যেহেতু ডাব্লুর মান 0, তাহলে আমাদের এটা দ্বিমাত্রিক গতি, কাজে ওটা নেওয়ার দরকার নাই। তাহলে এখন এটাই নিয়ে আমরা ক্যালকুলেশনে dx ভাগ এখানে ইউ, ইউ এর মান কত 3y² সমান এখানে dy ভাগ ভি, ভি এর মান কত -6x। তাহলে এখন এটা ক্যালকুলেশন করেন যে আড়াআড়ি যদি গুণ করে দেন -6x dx সমান এর দিকে হবে 3y² dy, আর এখানে -6x dx এই মানটা যদি বাম দিকে আসে তাহলে মাইনাস হবে 3y² dy সমান 0। এখান থেকে মাইনাস কমন নেন তাহলে হবে 6x dx, এই মাইনাসটাও মাইনাস কমন নেয় প্লাস হয়ে যাবে, এখানে হবে 3y² dy সমান 0। এখন -1 দিয়ে যদি উভয় পাশে গুণ করে দেন এটা প্লাস হয়ে যাবে, তাহলে মানটা পাবো 6x dx প্লাস 3y² dy সমান 0। আর এটাকে আমরা সমাকলন করে দিব, তাহলে 6টা ধ্রুবক মান বাইরে লিখি, ইন্টিগ্রেশন x dx প্লাস হচ্ছে 3, এখানে ইন্টিগ্রেশন মানে 3টা ধ্রুবক মান বাইরে লিখছি, ইন্টিগ্রেশনের বাইরে লেখা হয়েছে, তাহলে এখানে y² dy সমান হচ্ছে 0কে ইন্টিগ্রেশন করে দিলাম। তাহলে এখন কি হবে, 6টা ধ্রুবক মান থাকলো, এই x এর পাওয়ার কত আছে 1, তাহলে আমরা সূত্র জানি এই ইন্টিগ্রেশন x⁴n dx সমান কি হয় x⁴n+1 ভাগ হচ্ছে n+1, এবং এটা হচ্ছে ইন্টিগ্রেশনের প্রথম সূত্র, ঠিক আছে, অর্থাৎ শুরুর দিকে 1 নাম্বার সূত্র আর কি, এটা তো সবার জানাই আছে। তাহলে এখানে কি হবে, ইন্টিগ্রেশন x dx এটা x² 2 হবে, প্লাস এখানে 3 আছে থাকবে, y² আছে, তাহলে 1 পাওয়ার বাড়বে y⁴ আর এই 3 দ্বারা ভাগ, অর্থাৎ সম্পূর্ণ পাওয়ার দ্বারা ভাগ, সমানের এই দিক ইন্টিগ্রেশন 0, এটাকে সমাকলন করলে কি হবে, ইন্টিগ্রেশন 0 সমাকলন করলে একটা সমাকলন ধ্রুবক পাওয়া যায়, সেটা হচ্ছে c। আর দেখেন এই যে 6 আর 2, তাহলে কাটাকাটি করলে উপরে যাবে 3, তাহলে এই 3x² প্লাস এখানে 3 কাটা y³ সমান হচ্ছে আমাদের c। এখন এটাই কিন্তু স্রোতরেখার সমীকরণ। এখন এখানে আমাদের এই যে 1 1 বিন্দুগামী স্রোতরেখার সমীকরণ নির্ণয় করার কথা বলছে, এই জন্য আমাদের x এর জায়গায় 1 এবং y এর জায়গায় 1 বসাতে হবে, যেহেতু এখানে 1 1 অর্থাৎ x এর মানও 1 y এর মানও 1। এখন আমরা বসাই দিয়ে দেখবো যে সমীকরণটা আসলে কি হয়। আচ্ছা, তাহলে আমি পরের পেজে যাই, দেখেন 3x² প্লাস y³ সমান c আমরা পাইলাম। তো এখন এটাই মূলত স্রোতরেখার সমীকরণ। এখন আমরা 1 1 বিন্দুতে দেখাবো যে স্রোতরেখার সমীকরণ কি রকমের হয়। তাহলে এখন 1 1 বিন্দুতে c সমান কি হবে 3, এখানে 1 স্থানাঙ্ক x এর মান 1 y এর মান 1, x এর জায়গায় 1 এর উপর স্কয়ার, এই যে 1 বসাইলাম, তার উপর স্কয়ার আছে, স্কয়ার দিয়ে দেন, প্লাস এখানে y এর জায়গায় 1 হবে, এর উপর কিউব আছে, কিউব দিয়ে দেন, সমান এদিকে কি 3 1² মানে 3, এখানে প্লাস প্লাস দিয়ে দেন, 1³ মানে 1 সমান হবে 4। তাহলে c এর মানটা 4, এই c এর মানটা এই সমীকরণে বসাতে হবে। তাহলে অতএব 3x² প্লাস y³ সমান c এর মান কত 4। ইহাই হচ্ছে আমাদের বেগ ক্ষেত্রের জন্য স্রোতরেখার সমীকরণ। দেখেন বুঝছেন কি না? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা দেখেন, এবার আমরা হচ্ছে প্রবলেম নাম্বার 20 নাম্বারটা আলোচনা করব, যা কিনা সায়েন্স ভিউ পাবলিকেশনের এসভিপিতে সায়েন্স ভিউ পাবলিকেশন চ্যাপ্টার নাম্বার 3 সমস্যা নাম্বার 15। তো এখন দেখেন এখানে বলা হচ্ছে দেখাও যে ইউ সমান এত, ভি সমান এত এবং ডাব্লিউ সমান এত দেওয়া আছে। পদার্থে তরল পদার্থের সম্ভাব্য গতির জন্য রেখা বেগের উপাংশ নির্দেশ করে, যেখানে আমাদের r² সমান দেয়া আছে s² প্লাস y² প্লাস z²। স্রোতরেখার সমীকরণটা নির্ণয় করতে হবে এবং গতিটি কি অঘূর্ণয়মান সেটা যাচাই করতে হবে। তো এই ধরনের অঙ্ক করার যে সমাধান করার যে কৌশল, সেটা আমি বলছিলাম যে আমাদের এই যে বেগের উপাংশ নির্দেশ করে এই পর্যন্ত আমাদের যাচাই করার জন্য এই পর্যন্ত দেখতে হবে যে সেটা অবিচ্ছিন্ন সমীকরণটা সিদ্ধ করে কিনা, এবং সিদ্ধ করবে, অঘূর্ণয়মান হওয়ার জন্য সেটাকে সিদ্ধ করতে হবে। 2 নম্বর এখানে দেয়া আছে স্রোতরেখার সমীকরণ নির্ণয় করো, এবং 2 নম্বরে আমাদের স্রোতরেখার সমীকরণটা নির্ণয় করতে হবে। 3 নম্বরে আমাদের গতিটা অঘূর্ণয়মান কিনা সেটা যাচাই করতে হবে, এবং এই যে সমাধানের কৌশল সেটা আমি এখানে লিখে রাখছি নাম্বারিং করে, যে 1 নম্বর অবিচ্ছিন্নতার সমীকরণ সিদ্ধ করে কিনা সেটা দেখাতে হবে। এবং অবিচ্ছিন্নতার সমীকরণটা হচ্ছে এই যে এটা du ভাগ del u ভাগ del x প্লাস del v ভাগ del y প্লাস del w ভাগ del z সমান 0। অর্থাৎ আমরা ক্যালকুলেশন করে এই ইউ এর মানটাকে এক্স এর সাপেক্ষে আংশিক ডিফারেন্সিয়েশন করব, ভি এর মানটাকে ওয়াই এর সাপেক্ষে এবং ডাব্লুর মানটাকে জেড এর সাপেক্ষে আংশিক ডিফারেন্সিয়েশন করে যোগ করে দিব। যদি 0 হয় তাহলে আমাদের 1 নাম্বার যে সত্য সেটা আমাদের সিদ্ধ করবে। 2 নাম্বার হচ্ছে স্রোতরেখার সমীকরণটা নির্ণয় করব, 3 নম্বরে অঘূর্ণয়মান এটা যাচাই করব। তাহলে আমি সমাধানে যাচ্ছি। আমাদের দেওয়া আছে ইউ সমান এটা, ভি সমান এটা এবং ডাব্লু সমান এটা।
এবং আরও একটা দেয়া আছে আর স্কোয়ার সমান এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তো এখন এই মানটাকে আমরা একটু ক্যালকুলেশন করব, কারণ হচ্ছে এই মানগুলো পরবর্তীতে আমাদের লাগবে। কী রকমের ক্যালকুলেশন, এইটাকে আমরা এক্স এর সাপেক্ষে আংশিক ডিফারেন্সিয়েশন করে দিব। তাহলে কি হবে, এই যে পাওয়ার সামনে আসবে টয়েস আর ডেল আর ভাগ ডেল এক্স। অর্থাৎ বিষয়টা আমি যদি একটু লিখি, দেখেন আর স্কোয়ারটাকে এক্স এর সাপেক্ষে আংশিক ডিফারেন্সিয়েশন করব। এখন প্রশ্ন থাকতে পারে যে এখানে আর স্কোয়ারের মধ্যে তো এক্স নাই, তাহলে সেটা কেন আংশিক ডিফারেন্সিয়েশন হচ্ছে? এটা হওয়ার কারণ হচ্ছে যে আর স্কোয়ার সমান এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, অর্থাৎ 8টা এক্স ওয়াই জেড তিনটারই ফাংশন। তাহলে এটা আর স্কোয়ারটাকে এক্স এর সাপেক্ষ আংশিক ডিফারেন্সিয়েশন করা যাবে, ওয়াই এর সাপেক্ষ যাবে, জেড এর সাপেক্ষ যাবে। তাহলে আমরা যদি এক্স এর সাপেক্ষে করি তাহলে পাওয়ার সামনে আসবে আর বসবে, যেহেতু এটা এক্স নয় এটাকে আবার করতে হবে, তাহলে ডেল আর ভাগ ডেল এক্স হবে। এই হলো বিষয়। তাহলে এখানে আমরা পাচ্ছি টয়েস আর ডেল আর ভাগ ডেল এক্স সমানের এদিক এক্স স্কোয়ারকে আংশিক এক্স এর সাপেক্ষে আংশিক ডিফারেন্সিয়েশন করলে হবে 2x, আর ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এগুলো ধরবো, এগুলো 0 হবে। তাহলে আমরা পাচ্ছি কি উভয় দিকে 2 আর 2 কাটা যাবে, তাহলে এখানে ডেল আর ভাগ ডেল এক্স এই যে 8টা গুণ আকারে আছে সমানের ডান দিয়ে গিয়ে এটা ভাগ হয়ে যাবে, অর্থাৎ এক্স ভাগ 8। একইভাবে এই আর স্কোয়ার প্লাস এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারটাকে ওয়াই সাপেক্ষে আংশিক ডিফারেন্সিয়েশন করলে আমরা এই একইভাবে করলে ডেল আর ভাগ ডেল ওয়াই সমান পাবো ওয়াই ভাগ আর, এবং আর এর ফাংশনটাকে আর স্কোয়ার এই মানটাকে আবার জেড এর সাপেক্ষে করলে পাবো জেড ডেল আর ভাগ ডেল জেড সমান জেড ভাগ আর। এই পর্যন্ত দেখেন বুঝতে পারছেন কিনা? হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। এরপরে দেখেন আমি এখানে যে 3টা মান পাইছি সেই 3টা মান এখানে লিখে রাখছি, যে ডেল আর ভাগ ডেল এক্স সমান আমরা পাইছি এক্স ভাগ আর, ডেল আর ভাগ ডেল ওয়াই সমান পাইছি ওয়াই ভাগ আর, এবং ডেল আর ভাগ ডেল জেড সমান পাইছি জেড ভাগ আর। এখন আমাদের ওই যে অবিচ্ছিন্নতার যে সমীকরণ সেটা ডেল ইউ ভাগ ডেল এক্স প্লাস ডেল ভি ভাগ ডেল ওয়াই প্লাস ডেল ভি ভাগ ডেল জেড সমান 0 এটা দেখাতে হবে। ইউ ভি এটা হচ্ছে আমাদের ডাব্লু, অর্থাৎ ইউ এর মানটাকে এক্স এর সাপেক্ষে আংশিক ডিফারেন্সিয়েশন করব। তাহলে ইউ সমান আমাদের যে মানটা ছিল সেটাকে এক্স এর সাপেক্ষে আংশিক ডিফারেন্সিয়েশন করব। এবং এখানে দেখেন উপরেও আর এর ফাংশন আছে, নিচেও আর এর ফাংশন, তার মানে এটা ইউ ভাগ ভি মানে এক্স এর সাপেক্ষে আর, তো মানে এখানে আরটাও এক্স এর ফাংশন, তাহলে এটা ইউ ভাগ ভি এর সূত্রে অ্যাপ্লাই হবে। তাহলে যেখানে ভি স্কোয়ার ভি ডিডিএক্স ইউ মাইনাস ইউ ডিডিএক্স ভি। একইভাবে এখানে ক্যালকুলেশনগুলো দেখে দেখে আপনারা এটা করতে পারবেন। দেখেন বুঝছেন কিনা, এটা পারবেন কিনা একটু দেখেন তো, না করে দিব? হ্যাঁ করতে পারবো। হ্যাঁ এটা পারা যাবে ইনশাল্লাহ। তো এখন একইভাবে আমাদের দেখেন ভি এর যে মানটা আছে ভি সমান এত, এই ভি এর মানটাকে ওয়াই সাপেক্ষে আংশিক ডিফারেন্সিয়েশন করব। তাহলে ডেল ভি ভাগ ডেল ওয়াই সমান এখানে ইউ ভাগ ভি এর সূত্রে অ্যাপ্লাই হবে। তাহলে যে ভি স্কোয়ার ভি ডিডিএক্স ইউ মাইনাস ইউ ডিডিএক্স ভি, মানে ডিডিএক্স বলতে ডেল ডেল ওয়াই আর কি, যেহেতু ওয়াই সাপেক্ষে আংশিক ডিফারেন্সিয়েশন। তো আমি একটা বুঝাই দিচ্ছি, দেখেন এখানে r⁵ এখানে ওয়াই সাপেক্ষে যদি করেন তাহলে ওয়াই সাপেক্ষে ওয়াই কি করলে আপনার 1 হবে, এখানে 3x ধ্রুবক হিসেবে থাকবে, মাইনাস এখানে 3x ওয়াই থাকবে, আর এখানে r⁵, তাহলে 5 সামনে আসবে, r⁵ অর্থাৎ 1 কমবে 4 হবে, আর আরকে আবার ওয়াই সাপেক্ষে করলে ডেল আর ভাগ ডেল ওয়াই হবে। তাহলে এখানে r⁵ ইন্টু 3x মাইনাস 3x ওয়াই, এখানে 5 r⁴, আর এখানে ডেল আর ভাগ ডেল ওয়াই। এই যে ডেল আর ভাগ ডেল ওয়াই এটা আমরা কি পাইছি দেখেন, ডেল আর ভাগ ডেল ওয়াই সমান ওয়াই ভাগ আর, এই মানটা এখানে বসাই দিতে হবে। তাহলে ডেল আর ভাগ ডেল ওয়াই সমান হচ্ছে ওয়াই ভাগ আর, এখানে বসানো হয়েছে। আর নিচে কি r⁵, এর উপর স্কোয়ার মানে পাওয়ার পরে গুণ করলে r⁻10 হবে। তাহলে এখানে r⁵ ইন্টু 3x মাইনাস হচ্ছে এখানে 3x ওয়াই, 5 r⁴, এখানে ডেল আর ভাগ ডেল ওয়াই মানে ওয়াই ভাগ আর, আর নিচে হচ্ছে r⁻10। এখন দেখেন এখানে 3r⁵x মাইনাস এখানে হচ্ছে আমাদের 3xy 5, এখানে r⁴ আর এই যে একটা আর, তাহলে উপরের মানে 4টা আর সাথে একটা আর কাটা গেলে উপরে আমাদের r⁻3 থাকবে, আর এখানকার ওয়াই থাকবে, নিচে যা আছে তাই থাকবে। এখন দেখেন এইখান থেকে r⁵, এখানে r⁵, তাহলে আমরা দুইটা থেকে r⁵ কমন নেওয়া যায়, তাহলে থাকবে কি এখানে 3r²x, অর্থাৎ 5টা থেকে 3টা কমন, দুইটা থাকবে, এখানে মাইনাস 3 আর 5 গুণ করলে 15x, আর এখানে হচ্ছে আমাদের r³ তো কমন নেওয়া হয়েছে, এখানে y, আর এই ওয়াই আর এই ওয়াই গুণ করলে মূলত y² হয়েছে, আর এখানে r⁻10টাকে ভেঙে লেখা যায় r³ আর r⁷।
এখন দেখেন এখানে এই যে উপরের আর কিউব নিচের আর কিউব কাটা, এখানে থাকবে 3r² x মাইনাস হচ্ছে এখানে 15xy², নিচে হবে r⁻⁷। একইভাবে ডাব্লু সমান কি দেওয়া আছে 3zx, আগে ছিল 3xy নিচে r⁵, এখন আছে 3zx নিচে হচ্ছে r⁵। তাহলে আমাদের এইটার এটা কিন্তু সেম, আমরা ক্যালকুলেশন না করেও সরাসরি উত্তরটা বসাতে পারবো। কিভাবে? এখানে ওয়াই সাপেক্ষে যখন করছি এখানে ওয়াই ছিল, তাহলে এখানে জেড এর সাপেক্ষে যখন করবো এখানে কিন্তু জেড আছে, বাকি মান সেম আছে। তাহলে শুধুমাত্র ওয়াই এর জায়গায় আমরা জেড বসালেই হয়ে গেল। তাহলে এখানে 3r² x থাকবে মাইনাস 15x, এখানে y² ছিল এখানে z² হবে, নিচে r⁵। তাহলে এখন অবিচ্ছিন্নতার সমীকরণ আমরা কি জানি? ডেল ইউ ভাগ ডেল এক্স প্লাস ডেল বি ভাগ ডেল ওয়াই প্লাস ডেল ডাব্লিউ ভাগ ডেল জেড সমান ডেল ইউ ভাগ ডেল এক্স এর মান হচ্ছে আমাদের 9, এই যে এখানে উপরে দেখেন 9r² মাইনাস হচ্ছে 15s³ ভাগ r⁷, এটা এখানে বসানো হয়েছে। একইভাবে ডেল বি ভাগ ডেল ওয়াই এর মান এই যে এটা বসানো হয়েছে। একইভাবে ডেল ডাব্লিউ ভাগ ডেল জেড এর মানে এই যে এই মানটা এখানে বসানো হয়েছে। এবং হুবহু যে লাইন সেই লাইনটা আমি পরের পেজে উঠাই নিছি, নেওয়ার পরে এই যে হুবহু উঠানো হয়েছে। এখন দেখেন প্রত্যেকটা থেকে r⁻⁷, নিচে হবে লসাগু r⁻⁷। তাহলে উপরের মানগুলো যা যোগ করে দিবেন, কারণ r⁻⁷ দিয়ে r⁻⁷কে ভাগ করলে 1, তাহলে 1 দিয়ে উপরের মানটাকে গুণ করেন, উপরের মানটাই হবে প্লাস একইভাবে উপরের মানটা প্লাস একইভাবে উপরের মানটা। তাহলে এখন দেখেন এখানে 9r² x, এখানে 3r² x, এখানে 3r² x, তাহলে 3 3 6 আর 9 15 হবে, 15r² x মাইনাস এখানে 15s³ মাইনাস হচ্ছে এখানে 15xy² মাইনাস হচ্ছে এখানে 15xz²। তাহলে এখানে 15r² x, এখানে মাইনাস প্রত্যেকটা থেকে কমন নেওয়া যায় এবং 15x কমন নেওয়া যায়। তাহলে এখানে x² থাকবে, এখানে থাকবে হচ্ছে x কমন, তাহলে y² থাকবে, এখানে x কমন নেওয়া হয়েছে z² থাকবে। তাহলে এখানে 15r² x মাইনাস হচ্ছে এখানে 15x, আর এই r² সমান আমরা কি জানি? r² সমান প্রশ্নে দেওয়া আছে x² প্লাস y² প্লাস z²। তাহলে এখানে x² প্লাস y² প্লাস z² জায়গায় r², আর এখানে x ছিল এক্সট্রা থাকবে। মাইনাস মান প্লাস মান কাটা গিয়ে উপরে 0 ভাগ r⁷, তাহলে আমরা 0 পাবো। তাহলে আমরা কি পাচ্ছি? ডেল ইউ ভাগ ডেল এক্স প্লাস ডেল বি ভাগ ডেল ওয়াই প্লাস ডেল ডাব্লিউ ভাগ ডেল জেড সমান 0। তাহলে যেহেতু এই সমীকরণটা সিদ্ধ করছে, সুতরাং আমরা বলতে পারি অবিচ্ছিন্নতার সমীকরণ সিদ্ধ করবে এবং গতিটা সম্ভব হবে। এই পর্যন্ত বুঝছেন কিনা দেখেন। বুঝতে পারছি। এখন দেখেন আমাদের স্রোতরেখার সমীকরণ নির্ণয় করার কথা বলছে। প্রশ্নতে বলা হয়েছে যে এই যে 2 নম্বরে যে স্রোতরেখার সমীকরণ নির্ণয় করো। এখন আমরা স্রোতরেখার সমীকরণ নির্ণয় করব। তাহলে স্রোতরেখার সমীকরণ আমরা কি জানি? যে dx ভাগ ইউ সমান dy ভাগ ভি সমান dz ভাগ w। তাহলে dx ভাগ ইউ এর মানটা হুবহু এখানে বসানো হয়েছে, dx ভাগ ভি এর মানটা প্রশ্নে দেওয়া আছে, ভি এর মানটা এখানে বসানো হয়েছে, dz ভাগ এখানে w এর মানটা বসানো হয়েছে। আমি নোট দিছি ইউ ভি ডাব্লিউ এর মানগুলো বসিয়ে পাই, প্রদত্ত প্রশ্নে দেওয়া আছে সেখান থেকে দেখে বসাই দিলেই হবে। তো এখন দেখেন এখানে আমরা কি করব? দেখেন নিচে আমরা জানি সময়ের উভয় পাশে একই মান দ্বারা যোগ বিয়োগ গুণ ভাগ সব কিছু করা যায়, তাতে মানের কোনো ক্ষতি হয় না। তাহলে আমি এই যে সমানের সব দিকে নিচে r⁵, এখানে আমি যদি r⁵, এখানে যদি r⁵ গুণ করি মানের কোনো ক্ষতি হবে না। সেই ক্ষেত্রে এই যে এটা উপরের r⁵, উপরের r⁵ নিচে, এই যে উপরের r⁵ নিচের r⁵ কাটা যাবে, থাকবে কি dx ভাগ এখানে 3x² মাইনাস r² সমান এখানে dy ভাগ থাকবে 3xy, এখানে থাকবে dz ভাগ 3zx। এখানে আমি নোট দিয়ে দিছি উভয় পাশে নিচের অংশে মানে হরের অংশে হরের সাথে কি করা হয়েছে? r⁵ গুণ করা হয়েছে। এবং এখানে যে সমীকরণটা পাইছি এটাকে দেবো ইকুয়েশন নাম্বার 1। এখন একের দ্বিতীয় তৃতীয় অনুপাত নিয়ে পাই, অর্থাৎ এই অনুপাতটা নিয়ে পাই। অনুপাত মানে ভাগ, অর্থাৎ dy ভাগ 3xy যেটা আছে সেটা দ্বিতীয় অনুপাত তৃতীয় অনুপাত, তাহলে এত সমান এত। এখন দেখেন এখানে dy ভাগ 3xy, আর এইটা ডান দিকের মান বাম দিকে আসলে হবে মাইনাস সমান 0। এদিকে কি থাকবে? তখন ডান দিকে 0 থাকবে। দুইটা থেকে 1 ভাগ 3x কমন নেওয়া যায়, তাহলে দুটা থেকে 1 ভাগ 3x কমন নিয়েছি, তাহলে এখানে কি থাকবে? dy ভাগ y মাইনাস dz ভাগ z সমান 0। এখন এই যে মানটা এই যে 3 উভয় দিকে এখন আপনি কি করবেন? 3x দ্বারা গুণ করবেন। তাহলে এখানে 3x, এখানেও 3x দ্বারা যদি গুণ করেন তাহলে কি হবে? এখানে উপরের 3x নিচের 3x কাটা গিয়ে এখানে dy ভাগ y থাকবে, এখানে মাইনাস dz ভাগ z থাকবে, আর এখানে তো 1 হয়ে যাবে, তাহলে 1 এর সাথে এটা গুণ করলে এটাই হবে, আর সমানের দিক 0 × 3x মানে 0।
এখানে নোট দেওয়া হয়েছে উভয় পাশে 3x দ্বারা গুণ করে। এখন এটাকে সমাকলন করে দেন, আমি সমাকলন চিহ্নটা এখন দিয়ে দিলাম। তাহলে এখানে ইন্টিগ্রেশন ডিওয়াই ভাগ ওয়াই মানে লন ওয়াই, এখানে মাইনাস আছে মাইনাস ইন্টিগ্রেশন ডিজেড ভাগ জেড মানে লন জেড, আর সমান এই দিক জিরোর ইন্টিগ্রেশন করলে একটা সমাকলন ধ্রুবক পাবো। সেই সমাকলন ধ্রুবকটা আমরা এই মানগুলোর সাথে তুলনা করে নিব, মানে অনুরূপ মান নিব। তাহলে এখানে লন সি ওয়ান। এখন দেখেন এখানে লন ওয়াই সমান হচ্ছে এই যে মাইনাস লন জেড, এটা ডান দিকে গেলে প্লাস লন জেড হবে, তাহলে লন সি ওয়ান আগে ছিল প্লাস লন জেড। আর এখানে লন ওয়াই সমান এই দিক কি হবে, আমরা সূত্র জানি লন এ প্লাস লন বি সমান কি হয় লন এ বি, অর্থাৎ যোগের বেলায় এই যে লন এ লন বি এগুলো গুণ হবে। তাহলে এখানে সি ওয়ান আর জেড কি হবে গুণ হবে, উভয় দিকে লন লন কাটা যাবে, ওয়াই সমান হবে সি ওয়ান জেড। এটা কিন্তু ইকুয়েশন নাম্বার 2। দেখেন বুঝছেন কিনা। শোনা গেলে একটু হ্যাঁ, তাহলে আমি পরের ম্যাথে যাই, মানে পরের বেদে যাই, যে আবার 1 নং হতে পাই। 1 নম্বর সমীকরণটা ছিল এটা, আমরা প্রথমে কি করছি দ্বিতীয় এবং তৃতীয় অনুপাত, অর্থাৎ এই অনুপাত নিয়ে কাজ করছি। এখন আমরা কি করব, সম্পূর্ণটা অংশ নিয়ে কাজ করব। একটু ঠান্ডা মাথায় দেখেন, এই অংশটা একটু জটিল আছে। তাহলে এখানে আমরা পুরোটাই জেনে নিলাম 1 নং সমীকরণটা, এবং এখানে আমরা কি করব দেখেন, যে প্রথমে আমরা উপরে এবং নিচে x, এই যে এই অনুপাত প্রথম অনুপাতের উপরে এবং নিচে x দ্বারা গুণ করব। তাহলে উপরে x dx হবে, নিচে x গুণ করলে হবে 3x স্কয়ার আছে, এর সাথে x গুণ করলে s কিউব, মাইনাস এখানে r স্কয়ার আছে, এর সাথে x গুণ করলে হবে x r স্কয়ার, উপরে প্লাস নিচে প্লাস। এই দ্বিতীয় অনুপাতের সাথে y গুণ করব, তাহলে y dy, নিচে কি হবে y গুণ করলে 3x, y এর সাথে y গুণ করলে y স্কয়ার হবে, উপরে প্লাস নিচে প্লাস। ডিজেড এ এই তৃতীয় অনুপাতের সাথে উপরে নিচে জেড দ্বারা গুণ করব, তাহলে এখানে ডিজেড আছে, জেড গুণ করলে জেড ডিজেড, নিচে হবে আপনার 3 জেড গুণ করলে জেড স্কোয়ার এক্স সমানের দিক। এখন দেখেন এই যে দুইটা অনুপাত, অর্থাৎ দ্বিতীয় এবং তৃতীয় অনুপাতের সাথে আমরা এই কাজটা করব। কি কাজ, দ্বিতীয় অনুপাতের সাথে ওয়াই গুণ করব, তাহলে ওয়াই ডিওয়াই, আর নিচেও ওয়াই গুণ করব, তাহলে 3x ওয়াই স্কোয়ার, উপরে প্লাস নিচে প্লাস। তৃতীয় অনুপাত এর সাথে জেড গুণ করেন, তাহলে জেড ডিজেড, উপরে হবে নিচে কি হবে 3z স্কোয়ার এক্স, এই যে 3z স্কোয়ার এক্স, অর্থাৎ উপরে যে মানটা দ্বারা গুণ করবো সেটা দিয়ে উপরে এবং নিচে গুণ করে দিতে হবে। এখন আমাদের এই যে সমীকরণটা অর্থাৎ এই সমীকরণটা নিয়ে কাজ করতে হবে, বাকি কাজগুলো এই সমীকরণটা নিয়েই করব। তাহলে এখন দেখেন এখানে এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই প্লাস জেড ডিজিট আছে থাকবে, নিচের অংশটা থেকে প্রত্যেকটা থেকে এক্স কমন নেওয়া যায়, এক্স কমন নিব, তাহলে এখানে হবে 3x স্কোয়ার মাইনাস এখানে এক্স কমন নিলে আর স্কোয়ার প্লাস এখানে এক্স কমন নিলে 3y স্কোয়ার, এখানে এক্স কমন নিলে হবে 3z স্কোয়ার। সমানের এই দিকে একইভাবে উপরের মান যা আছে তাই থাকবে, নিচের থেকে 3x কমন যায়, কমন নিব, 3x কমন নিলে এখানে থাকবে y স্কোয়ার, এখানে প্লাস থাকবে, এখানে 3x কমন নিলে z স্কোয়ার। এখন দেখেন পরে পরের সারি, এই যে বা উপরের লাইন যা আছে তাই থাকবে, নিচে শুধু একটু ক্যালকুলেশন করব। কি ক্যালকুলেশন, 3 আছে থাকবে, আচ্ছা 3 আছে থাকবে না, আমাদের দেখেন এই যে এক্স, এই এক্স আর এই যে উভয় দিকের এক্স কাটা যাবে কিভাবে, উপরে যদি এক্স গুণ করে দেন, এখানে উপরে যদি এক্স গুণ করে দেন, তাহলে কি হবে উপরের এক্স নিচের এক্স কাটা, এখানে উপরের এক্স নিচের এক্স কাটা যাবে, থাকবে কি উপরের মান এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই প্লাস জেড ডিজেড, আর নিচের থেকে এই যে 3 যাদের সাথে আছে সেগুলো কমন নেব। 3 কমন নিলে এখানে থাকবে এস স্কোয়ার, এখানে 3y স্কোয়ার আছে, 3 কমন নিলে প্লাস ওয়াই স্কোয়ার হবে, এখানে 3z স্কোয়ার, 3 কমন নিলে প্লাস জেড স্কোয়ার, আর এখানকার এই যে মাইনাস আর স্কোয়ার সেই আর স্কোয়ার। সমানের এই দিক আমাদের এক্সটা কিন্তু এই মানে উপরের নিচে এক্স এর সাথে কাটা গেল, কারণ উপরের নিচে আমরা এক্স দ্বারা গুণ করছি, অথবা নিচের এক্স কাটা দেওয়া যায়, এইভাবে যেভাবে আপনার সহজ হয় মনে রাখার জন্য। তো এখন দেখেন উপরের যে মান সেটা ঠিক থাকবে, ওয়াই ডিওয়াই প্লাস জেড ডিজেড, নিচে কি হবে 3 আছে থাকবে ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এই যে ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এই পর্যন্ত বুঝছেন কেন একটু দেখেন। এখন এরপরে দেখেন এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই প্লাস জেড ডিজেড যা আছে তাই থাকবে, এখানে 3, আর এখানে আমরা জানি যে আর স্কোয়ার প্রশ্নে দেওয়া আছে, আর স্কোয়ার সমান এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তাহলে এখানে লিখবো আমরা আর স্কোয়ার, এটা প্রশ্নে দেওয়া আছে। কি দেওয়া আছে, আর স্কোয়ার সমান এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তাহলে এই জায়গায় আমরা আর স্কোয়ার লিখবো, আর এখানে মাইনাস আর, সমানের এই দিক যা আছে তাই থাকবে।
এরপরের লাইনে দেখেন যে আমরা কি করব, এখানে 3 কিভাবে আসলো যদি একটু লক্ষ্য করি। আচ্ছা, এই যে এই দিকের যে 3টা আছে, এই 3টা ভাগ আকারে আছে, সমানের বাম দিকে গেলে গুণ হবে, তাহলে গুণ করে দিলাম। উপরে এখানে যা মান আছে তাই থাকবে, এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই প্লাস জেড ডিজেড। আর নিচে 3টা আর স্কোয়ার থেকে একটা আর স্কোয়ার বাদ দিলে হবে 2টা আর স্কোয়ার। সমানের এই দিক আমাদের কি হইলো, এই 3টা যেহেতু বাম দিকে যা গুণ হয়ে গেছে, তাহলে এখানে ওয়াই ডিওয়াই প্লাস জেড ডিজিট থাকবে, নিচে হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার থাকবে। তাহলে এখন দেখেন 3 ইন্টু এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই প্লাস জেড ডিজেড, নিচে 2 ইন্টু আর স্কোয়ার, আর স্কোয়ার সমান কি এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। সমানের এই দিক যা ছিল তাই থাকবে। এখন এইটাকে আমরা ইন্টিগ্রেশন করে দিব। এই ইন্টিগ্রেশনটা আমি সহজভাবে বোঝানোর জন্য আলাদা জায়গায় একটা করে দিছি, সেইটা আগে একটু বুঝাই দিই। দেখেন খসড়া অনুযায়ী এখানে আমি একটু বুঝাই দিচ্ছি যে ওখানে যে লাইনটা ছিল সেই লাইনটা আমি হুবহুব এখানে উড়াই নিছি, নেওয়ার পর এটাকে আমরা ইন্টিগ্রেশন করব। তাহলে এখানে 3/2 এটা ধ্রুবক মান আমি সামনে নিলাম, ইন্টিগ্রেশন এখানে যা আছে তাই, অর্থাৎ এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই প্লাস জেড ডিজেড, নিচে হচ্ছে এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। সমানের দিক ইন্টিগ্রেশন এখানে যা আছে তাই, এটাকে দিলাম ইকুয়েশন নাম্বার 1। এখন দেখেন আমরা ধরে নিব যে নিচের অংশটা এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা সমান এইচ ধরে নিব, বা এইচ সমান হচ্ছে এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে এটাকে যদি আমি অন্তরীকরণ করে দিই, তাহলে এখানে কি হবে, ডি এইচ হবে। আর এটাকে অন্তরীকরণ কারো সাপেক্ষে নয়, জাস্ট আপনি অন্তরীকরণ করবেন। তাহলে এখানে অন্তরীকরণ করলে পাওয়ার সামনে আসবে 2x, এবং এক্সটাকে অন্তরীকরণ করলে ডিএক্স হবে। একইভাবে ওয়াই স্কোয়ারকে অন্তরীকরণ করলে কী হবে, পাওয়ার সামনে আসবে 2y, এবং এখানে 2 - 1, তাহলে পাওয়ার কিন্তু 1 হয়ে যাবে, এর জন্য লেখা হয় নাই। আর ওয়াইকে অন্তরীকরণ করলে ডিওয়াই, প্লাস এখানে 2 সামনে আসবে 2z ডিজেড, অর্থাৎ জেড স্কোয়ারকে অন্তরীকরণ করলে কী হবে, 2z ডিজেড। এখন দেন ডিএস সমান প্রত্যেকটা থেকে 2 কমন নেন, তাহলে হবে এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই প্লাস জেড ডিজেড। এখন এই 2টার সমানের বাম দিকে আসলে কী হবে, ভাগ হয়ে যাবে, যেহেতু গুণাকারে আছে ডান পাশে। তাহলে ডিএস ভাগ 2 সমান হচ্ছে এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই প্লাস জেড ডিজেড। এই পর্যন্ত দেখেন তো বুঝছেন কি না? বুঝতে পারছি। হ্যাঁ, ঠিক একইভাবে এই যে সমানের ডান দিকে যে মানটা আছে সেটা নিচের অংশটাকে আমি ধরে নিলাম কে সমান ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এটাকে অন্তরীকরণ করে দিলে হবে ডিকে সমান, এই পাওয়ার সামনে আসবে, এইদিকে অন্তরীকরণ করেন, ওয়াই স্কোয়ারকে অন্তরীকরণ করলে 2y ডিওয়াই প্লাস জেড স্কোয়ারকে অন্তরীকরণ করলে 2z ডিজেড। তাহলে এখন ডিকে সমান কী হবে, 2 দুটো থেকে কমন নেন, তাহলে এখানে হবে ওয়াই ডিওয়াই প্লাস জেড ডিজেড। 2টা গুণ আকারে আছে, বাম দিকে আসলে ভাগ হবে, ডিকে বাই 2, তাহলে সমান হবে ওয়াই ডিওয়াই প্লাস হচ্ছে জেড ডিজেড। এখন এই যে মানগুলো ধরে নেওয়া মান বা যা যা পাইছি সেগুলো 1 নং সমীকরণে বসান। তাহলে 1 নং সমীকরণ ইমপ্লাইজ দ্যাট এখানে 3/2 আছে, 3/2 থাকবে, এখানে এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই প্লাস জেড ডিজেড, এটা সমান আমরা কি পাইছি, ডিএস/2, তাহলে উপরে হবে ডিএস/2, নিচে কি হবে এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা সমান আমরা কি ধরছি, এইচ, এই যে এইচ। সমানের এই দিক দেখেন এখানে হচ্ছে ওয়াই ডিওয়াই প্লাস জেড ডিজেড, এটা সমান আমরা কি পাইছি, ডিকে/2, এই যে ডিকে/2, এবং এখানে ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার নিচের মানটা, এটা সমান আমরা কে ধরছি, এই যে কে। এখন দেন 3/2 ইন্টিগ্রেশন, এখানে ভাগটাকে গুণ করে দিব, তাহলে ডিএস/2, আর নিচের এইচের নিচে কিছু নেই মানে 1 আছে, এখানে একইভাবে কে নিচে 1 আছে কিন্তু, তাহলে এই যে 1টা উপরে যাবে, নিচের মানটা উল্টে যাবে, 1/h হবে। সমানের দিক একইভাবে ইন্টিগ্রেশন ডিকে/2, আর এই যে k/1, তাহলে 1/k। এখন দেন 3/2, আর এখানে 1/2 ধ্রুবক মান, এটা আমি এই যে লিখলাম ইন্টিগ্রেশন, তাহলে কি পাচ্ছি, dh/h, এই যে dh/h সমান এদিক 1/2 একটু আলাদা করে লিখলাম ধ্রুবক মান, তাহলে ইন্টিগ্রেশন 1/2, এখানে হচ্ছে ডিকে, নিচে হচ্ছে কে। এখন দেখেন 3/2 আর এই 1/2 ধ্রুবক মান ইন্টিগ্রেশনের বাইরে নিলাম, ইন্টিগ্রেশন dh/h সমান দিকে, এখানে 1/2 ধ্রুবক মান বাইরে নিলাম ইন্টিগ্রেশন dk/k। এই উভয় দিকের 1/2 কাটা দেওয়া যায়, তাহলে এখানে দেখে 3/2, এখানে কি হবে ইন্টিগ্রেশন dh/h, তাহলে সূত্র কি ইন্টিগ্রেশন dx/x সমান ln x, এই সূত্র। তাহলে এখানে কি হবে ln h সমানের দিকে একইভাবে ইন্টিগ্রেশন dk/k মানে ln k, আমরা একটা সমানুপাতিক ধ্রুবক নিব, সেটা প্লাস ln c2, আগে যেহেতু c1 নেওয়া হয়েছিল। তাহলে এখন দেখেন 3/2 ln h সমান কত, এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, সেটা এখানে লিখে দিলাম। সমানের ডান দিকে দেখেন ln k সমান কত, ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, প্লাস হচ্ছে ln c2। এই লাইনটাই আমি হুবহুব কি করছি, এখানে বসাই দিছি যে 3/2 ln এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান হচ্ছে ln ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস ln c2 সমাকলন করে। আপনারা অত ক্যালকুলেশন না করে এখানে সরাসরি এই যে 3/2
এখানে নিচে কি আছে এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, ওই ক্যালকুলেশনটা যদি মাথায় থাকে তাহলে আপনি সরাসরি বসাই দেবেন লন এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমানের এদিক। একইভাবে এখানে কি লিখে দেবেন ইন্টিগ্রেশন ওয়াই ডিওয়াই প্লাস জেড ডি, যেটা নিচে আছে ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটাকে লিখে দেবেন লন ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস সমাকলন ধ্রুবক লন সি টু। এই পর্যন্ত দেখেন বুঝছেন কিনা, কোনো সমস্যা থাকলে বলতে পারেন। বুঝছি ভাইয়া। আচ্ছা এখন এরপরে দেখেন যেখানে এই যে লনের বেলায় কি সহগটাকে পাওয়ার লেখা যায় আবার পাওয়ারটাকে সহগ লেখা যায়, তাহলে এই যেখানে সহগ যেটা আছে আমরা উভয় দিকে লনকে কাটা দেওয়ার জন্য সহগটাকে পাওয়ার লিখবো, তাহলে এখানে কি হবে থ্রিটা পাওয়ার হয়ে যাবে, তাহলে লন এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হোল টু দি পাওয়ার থ্রি সমানের এদিক লন সি টু, আমাদের সি টুটার উপর পাওয়ার দেওয়ার দরকার নেই, এখানে এটা তো একটা ধ্রুবক মান, তাহলে আমাদের পাওয়ার হবে ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এই যে লনের যে সহগ টু আছে সেই টুটা। আচ্ছা এখন দেখেন আমাদের উভয় দিকে লন লন কাটা, তাহলে এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হোল টু দি পাওয়ার কিউব সমান হচ্ছে সি টু ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হোল টু দি পাওয়ার টু, এটাকে দিব আমরা ইকুয়েশন নাম্বার 3। তাহলে এখন দেখেন আমাদের 2 নং সমীকরণ, সেই 2 নং সমীকরণ কোনটা, এই যে 2 নং সমীকরণ, এটাও একটা হচ্ছে আমাদের স্রোতরেখার সমীকরণ, আর এখানে 3 নং সমীকরণটা আমাদের একটা স্রোতরেখার সমীকরণ। তাহলে আমরা কি বলবো যে 2 ও 3 নির্ণয় স্রোতরেখার সমীকরণ। এই পর্যন্ত বুঝছেন কিনা দেখেন। বুঝতে পারছি ভাইয়া। হ্যাঁ এখন আমাদের আর বাকি আরেকটা অংশ আছে, সেই অংশটা এখন দেখব। সেই অংশটা হচ্ছে কি যে গতিটি অঘূর্ণয়মান কিনা সেটা যাচাই করতে হবে, এবং অঘূর্ণয়মান কিনা আমরা সত্য জানি কি ন্যাবলা ক্রস হচ্ছে কিউ সমান হচ্ছে 0, এইটাকে ক্রস গুণন করে যদি 0 হয় তাহলে সেটা অঘূর্ণয়মান হবে। তো এই ন্যাবলা ক্রস কিউ সমান 0 এইটাকে ক্রস গুণন করলে আমরা এই রকমের মান পাই, এটা 3টা মিলে একটা আর কি, এই রকমের 3টাই সমীকরণ পাওয়া যাবে, মানে 3টাই পাওয়া যাবে, ঠিক আছে, এই রকমের আমরা মান পাই, সেটা আমরা ক্যালকুলেশন করে দেখাইছি শুরুর দিকে একটা অঙ্ক, এবং আমি বলছিলাম ওই নিয়মে অনেক অঙ্ক আছে, আজকে ওই নিয়মে অঙ্ক করলাম, পরবর্তীতে আরও অনেকগুলো করব। তো দেখেন যে সেটাকে এইটাকে ক্যালকুলেশন করলে আমরা কি কি পাই, ডেল বি ভাগ ডেল এক্স সমান ডেল ইউ ভাগ ডেল ওয়াই, এটা লেখা যায়, আবার ডেল বি ভাগ ডেল জেড সমান ডেল ডাব্লিউ ভাগ ডেল ওয়াই, আবার ডেল ইউ ভাগ ডেল জেড সমান ডেল ডাব্লিউ ভাগ ডেল এক্স পাওয়া যায়। আবার এই লাইনটাকে যদি আরেকটু ক্যালকুলেশন করি, অর্থাৎ ডেল ভি ভাগ ডেল এক্স, এইটা কি বাম দিকে গেলে মাইনাস ডেল ইউ ভাগ ডেল ওয়াই সমান 0, আবার এখানে ডেল ভি ভাগ ডেল জেড এইটার সমানের বাম দিকে আসলে মাইনাস ডেল ডাব্লিউ ভাগ ডেল ওয়াই সমান 0, একইভাবে ডেল ইউ ভাগ ডেল জেড মাইনাস এইটা কি বাম দিকে আসলে মাইনাস ডেল ডাব্লিউ ভাগ ডেল এক্স ডান দিকে হবে 0, এভাবে কিন্তু পাওয়া যায়। আবার এটাকে এই যে 0 সমান 0 সমান 0, তার মানে কি বাম দিকের মান সমান বাম দিকের মান সমান বাম দিকের মান সমান 0 লেখা যাবে, অর্থাৎ ডেল ভি ভাগ ডেল এক্স মাইনাস ডেল ইউ ভাগ ডেল ওয়াই সমান ডেল ভি ভাগ ডেল জেড মাইনাস ডেল ডাব্লিউ ভাগ ডেল ওয়াই সমান ডেল ইউ ভাগ ডেল জেড মাইনাস ডেল ডাব্লিউ ভাগ ডেল এক্স সমান 0 লেখা যায়। অর্থাৎ এই তিনটার যে কোনো একটা যদি আপনি দেখাতে পারেন তাহলেই সেটা কি হবে অঘূর্ণয়মান গতি হবে। তাহলে আমরা একটু দেখাই যে এখন আমরা পাই আমাদের কি ছিল, ইউ এর মান জানা ছিল, ভি এর মান জানা ছিল এবং ডাব্লুর মান জানা ছিল, সেই মানগুলোকে এই যে ভি এর মানকে এক্স এর সাপেক্ষে আংশিক ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে আমি এগুলো ক্যালকুলেশন করে নেই, জাস্ট ফরম্যাটটা দেখাই দিচ্ছি, আপনারা এই ক্যালকুলেশনগুলো পারবেন। তাহলে এখানে কি এই যে ভি এর মানটা আমাদের ছিল হচ্ছে 3xy ভাগ r টু দি পাওয়ার 5, এটার উভয় পাশে ডেল ডেল এক্স প্রয়োগ করবেন, তাহলে ডেল ভি ভাগ ডেল এক্স হবে সমান এদিক ডেল ডেল এক্স 3xy ভাগ r টু দি পাওয়ার 5, এবং এটাকে ক্যালকুলেশন করে আপনারা পাবেন হচ্ছে 3y ইন্টু আর স্কোয়ার মাইনাস 5x স্কোয়ার ভাগ হচ্ছে r টু দি পাওয়ার 7 পাবেন। এখন দেখেন এই যে ডেল ভি ভাগ ডেল এক্স হলো, এখন আমরা ইউ এর মানটাকে ওয়াই এর সাপেক্ষে আংশিক ডিফারেন্সিয়েশন করব, এবং আপনারা যদি ক্যালকুলেশন নাও করেন, সাপোজ একটা ক্যালকুলেশন করছেন এইটা সমান কি আছে ডেল ইউ ভাগ ডেল ওয়াই আছে, সেই মানটাও এই মানটা সমান, অর্থাৎ ডেল ইউ ভাগ ডেল এক্স এর মানের একবার সেম টু সেম হবে, আপনি সরাসরি লিখে দিতে পারবেন যে ডেল ইউ ভাগ ডেল ওয়াই সমান 3y ইন্টু আর স্কোয়ার মাইনাস 5x স্কোয়ার ভাগ হচ্ছে r টু দি পাওয়ার 7। একইভাবে ডেল ভি ভাগ ডেল জেড, ভি এর মানটাকে জেড এর সাপেক্ষে, তাহলে ভি এর মান কি ছিল 3xy ভাগ r টু দি পাওয়ার 5, এটাকে আপনি জেড এর সাপেক্ষে করলেন, করার পর এই মানটা পাবেন। আবার ডেল ভি ভাগ ডেল জেড সমান ডেল ডাব্লিউ ভাগ ডেল ওয়াই আছে, তাহলে ডেল ডাব্লিউর মানটাকে আপনি যদি ওয়াই এর সাপেক্ষে করেন ওই একই মানটাই পাবেন, অর্থাৎ ওই মানটাই বসাই দেবেন। একইভাবে ইউ এর মানটাকে জেড এর সাপেক্ষে, ডাব্লুর মানটাকে এক্স এর সাপেক্ষে আংশিক ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে প্রথমে ইউ এর মানটাকে জেড এর সাপেক্ষে করবেন, করলে আপনি এই মানটা পাবেন। একইভাবে আপনি ডেল ডাব্লু ভাগ ডেল এক্স সমান এই মানটাই বসাই দেবেন 3z ইন্টু আর স্কোয়ার মাইনাস 5x স্কোয়ার ভাগ r টু দি পাওয়ার 7। কারণ হচ্ছে কি কেন এরকম করা হবে, অঙ্কটা অনেক বড়, এমনিতেই কিন্তু 7 পেজ হয়েছে এখানে, বুঝছেন,
তো এরকম যদি শর্টকাট করতে পারেন তাহলে আপনাদের জন্য ভালো হবে, পরীক্ষায় সময় বাঁচবে। ঠিক আছে, তো একটা ক্যালকুলেশন করবেন, এটা সমান যেটা দেয়া আছে সেটা হুবহুব ওই মানটাই বসাই দিবেন, তাহলেই হয়ে যাবে। তাহলে এখন কি, যেহেতু আমরা এখানে যদি লক্ষ্য করি ডেল ভি ভাগ ডেল এক্স এবং ডেল ইউ ভাগ ডেল ওয়াই এর মান দুটাই সেম, তাহলে এই যে ডেল ভি ভাগ ডেল এক্স সমান ডেল ইউ ভাগ ডেল ওয়াই, আবার ডেল ভি ভাগ ডেল জেড এর মান ডেল ডাব্লিউ ভাগ ডেল ওয়াই এর মান দুটাই একই রকম, তাহলে আমরা দেবো ডেল ভি ভাগ ডেল জেড সমান ডেল ডাব্লিউ ভাগ ডেল ওয়াই। আবার একইভাবে ডেল ইউ ভাগ ডেল জেড এর মান ডেল ডাব্লিউ ভাগ ডেল এক্স এর মান একই, তাহলে ডেল ইউ ভাগ ডেল জেড সমান হচ্ছে ডেল ডাব্লিউ ভাগ ডেল এক্স। তাহলে এখন এখান থেকে ক্যালকুলেশন করেন, ডেল ভি ভাগ ডেল এক্স এটার সমান বাম দিকে আসলে মাইনাস এত সমান 0, এই ডেল ভি ভাগ ডেল জেড এটা বাম দিকে আসলে মাইনাস এত সমান 0, ডেল ইউ ভাগ ডেল জেড এটা কি বাম দিকে আসলে মাইনাস ডেল ডাব্লিউ ভাগ ডেল এক্স, ডান দিকে থাকবে 0। তাহলে এখন এটা 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 তিনটা সমানে আমরা 0 দিতে পারবো, তাহলে ডেল ভি ভাগ ডেল এক্স মাইনাস ডেল ইউ ভাগ ডেল ওয়াই সমান ডেল ভি ভাগ ডেল মাইনাস ডেল ডাব্লিউ ভাগ ডেল ওয়াই সমান হচ্ছে ডেল ইউ ভাগ ডেল জেড মাইনাস ডেল ডাব্লিউ ভাগ ডেল এক্স সমান কি 0। আপনি যদি এগুলো নাও করেন, জাস্ট এইটা দেখাইছেন তবুও অ্যান্সার হবে, জাস্ট এই যে 2 নাম্বার লাইনটা দেখাইছেন তবুও অ্যান্সার হবে, 3 নাম্বার লাইনটা দেখাইছেন তবুও অ্যান্সার হবে, যে কোনো একটা দেখাইলেই হয়ে গেল। তাহলে কি, যেহেতু এটা অঘূর্ণয় মানের শর্তগুলো মেনে চলতেছে, সুতরাং গতিটি অঘূর্ণয়মান। আজকের ক্লাসটা এই পর্যন্তই, শুরুর দিক থেকে শেষ পর্যন্ত কোনো জায়গায় সমস্যা থাকলে বলতে পারেন, আমি বুঝাই দেওয়ার চেষ্টা করব। হ্যালো, না ভাইয়া, কোনো প্রবলেম নাই। তো ঠিক আছে, আগামী ক্লাস ইনশাল্লাহ রাত 9টায় হবে। ঠিক আছে, আচ্ছা, আসসালামু আলাইকুম।